হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ফিজিক্স ক্লাস নিব। আজকে পড়বো আমরা ফিজিক্সের চলতরিৎ অংশটা। কি মাইক অন করছি? হ্যাঁ, ঠিক আছে। তো ভাইয়া এই অধ্যায় থেকে একদম গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের আমি পড়িয়ে দিব। আর একটা মজার বিষয়, এই অধ্যায়ের সবচেয়ে ভয়ের বিষয়টা কি? সার্কিট, তাই তো? এই অধ্যায়ের সবচেয়ে ট্রিকি বিষয়টা কি বলতো ভাই? আমাদের সার্কিট। সার্কিট নিয়ে আমাদের ভয় যে কেমন ধরনের সার্কিট আসবে, এবং সার্কিট থেকে সিকিউতেও প্রশ্ন আসবে। তো এই ক্লাসে আমি জোর দিব যেটার উপরে, সার্কিটটা ভালো করে করাই দিব, গুরুত্বপূর্ণ থিওরি এবং গুরুত্বপূর্ণ কি বলতো ম্যাথ। আশা করি এটা পড়লেই তোমাদের কি বলতো ভাইয়া কমন পড়ে যাবে। আটটা বিষয় ভাইয়া আমি তোমাদের কয়টা চ্যাপ্টার আপলোড করছি: অনশট এমসিকিউ, পরমাণুর মডেল, ভৌত আলোক বিজ্ঞান, স্থির তড়িৎ, এখন নিচ্ছি চলতরিৎ। আরও 3টা চ্যাপ্টার বাকি রয়ে গেল। তোমাদের কি পিডিএফ দরকার? যদি দরকার হয় সঙ্গে সঙ্গে দ্রুত কমেন্ট করো যে জি ভাই পিডিএফ দরকার। আমার পক্ষে ভাই এত কম সময়ে আরও 3টা ক্লাস নেওয়া পসিবল না। সো এই 3টা ক্লাসের পিডিএফ যদি তোমার দরকার হয় কমেন্টে জানাও জি ভাইয়া লাগবে, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি ভাইয়া, এবং পিডিএফ অ্যান্সার এবং ব্যাখ্যা সহ। নট অনলি অ্যান্সার বাট হচ্ছে কি ব্যাখ্যাও আছে। ব্যাখ্যা সহ তুমি পড়ে কিন্তু ভাই পার হয়ে যেতে পারবে। পড়তে সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে, আর আমার এই ক্লাসটা করতে ভাইয়া মাত্র 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, ওকে। আর তোমরা অনেকেই এখনো কমেন্ট করতেছো ভাইয়া ক খয়ের সাজেশন দেন। এই ভাই, ক খয়ের সাজেশন কালকে সন্ধ্যা 8টার দিকে আমি আপলোড করছি। ঠিক আছে, ওই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তাও যদি না পাও, আমার ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ, আমার পেজ ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ, এইখানে ভাই কিন্তু দেওয়া আছে আমাদের পিডিএফ সাজেশনের পিডিএফটা ক খয়ের। গ খয়ের সাজেশনে কিন্তু এই ভিডিওতে আমি বলে দিয়েছি কোনটা কোনটা পড়তে হবে। তাহলে ভাই কথা বেশি না বলে কাজের মধ্যে চলে আসি। আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের পড়িয়ে দেওয়া। আর সার্কিটটায় আমি জোর দিব বেশি, কারণ কারশফের সার্কিট এখান থেকে একটা এমসিকিউ প্রায়ই আসে, আবার সিকিউতেও আসে। সিডিআর, কারেন্ট ডিভাইডার রুল, ভিডিআর, ভোল্টেজ ডিভাইডার রুল, এই 3টা সার্কিট এবং শান্টের ম্যাথ, 4টা ম্যাথ সবচেয়ে বেশি আসে। একটু ভাই আমি তোমাদের দেখিয়ে দিব। তাহলে চলে আসি আমরা প্রথমেই ভাইয়া ক্লাসের থিওরি পার্টে। আমরা জানি তড়িৎ, খেয়াল করো তড়িৎ। এই তড়িৎ হচ্ছে মূলত কি বলতো? ইলেকট্রনের কি বলতো প্রবাহ। তড়িৎ মানে কি ভাইয়া? ইলেকট্রনের কি প্রবাহ। এই ইলেকট্রনটা যদি আমাদের স্থির থাকে তাকে আমরা কি বলি? স্থির তড়িৎ বলি। আর ইলেকট্রন যদি গতিশীল থাকে তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে আমরা চল তড়িৎ। তাহলে খেয়াল করি এই স্থির তড়িৎ আমার কয়টা সূত্র মেনে চলে? কুলম্বের সূত্র, আর কি বলতো ভাইয়া গাউসের সূত্র। আর চলতড়িৎ কোনটা কোনটা মেনে চলে? চলতড়িৎ অনেকগুলো সূত্রই মেনে চলে তোমাদের সিলেবাস অনুযায়ী। ওহমের সূত্র আর কি বলতো ভাইয়া কারশফের সূত্র কি বলতো মেনে চলে। পরীক্ষায় আসতে পারে চলতড়িৎ কোন ধরনের সূত্র মেনে চলে? ওহমের সূত্র আর কি বলতো কারশফের সূত্র মেনে চলে। পরীক্ষায় আসতে পারে স্থির তড়িৎ কোন সূত্র মেনে চলে? কুলম্বের সূত্র আর কি বলতো গাউসের সূত্র আমাদের মেনে চলে। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্যারামিটার আছে। এই প্যারামিটার একটু সহজে সংক্ষেপে এক লাইন আমি বক্স করে রাখছি তোমাদের জন্য। পরীক্ষায় আসে অ্যামিটার দিয়ে কি করি? অ্যামিটার দিয়ে ভাই আমরা কি বলতো কারেন্ট মাপি, যার একক কি বলতো, যার একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। ভোল্টমিটার দিয়ে কি করি আমরা বিভব মাপি, যার একক কি বলতো ভোল্ট। মিটার ব্রিজের একক কি দিয়ে কি করি বলতো? মিটার ব্রিজ দিয়ে আমরা কি করি বলতো? রোধ মাপি, রোধ। এবার খেয়াল, পোস্ট অফিস বক্স দিয়ে আমরা কি দেখো তো আমরা রোধ মাপি, রোধ। পোটেনশিওমিটার দিয়ে আমরা কি মাপি? খেয়াল করো, পোটেনশিওমিটার, খেয়াল করি একটু আমরা পোটেনশিওমিটার দিয়ে আমরা কি মাপি? খেয়াল করো, আমরা বিভব মাপি আর কি বলতো, আর হচ্ছে আমরা বা তড়িৎ বিভব পতন অথবা তড়িৎচালক শক্তি। খেয়াল করো পোটেনশিওমিটার কি মাপি? আমরা বিভব বা তড়িৎচালক শক্তি। একটু খেয়াল করো মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স, এগুলো সব দিয়ে আমরা কি করি বলতো ভাইয়া? আমরা আলটিমেটলি আমরা কিন্তু রোধ মাপি। পরীক্ষা কিন্তু অনেকবার এমসিকিউতে আসে পোস্ট অফিস বক্স দিয়ে আমরা কি করি? রোধ মাপতে, অজানা রোধ নির্ণয় করতে হবে, মানে কি রোধ মাপি আর কি, সহজ কথা। পরে কি বলছি? মিটার ব্রিজ দিয়ে আমরা কি করি? ওই রোধ বের করি। ঠিক আছে, নাম যতই কঠিন হোক ভাইয়া কাজ কিন্তু কি বলতো রোধ মাপা। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন প্রায়ই আসে, এই মিটার ব্রিজ তৈরির মূলনীতি কি? মিটার ব্রিজ যে তৈরি করা হয়েছে কোন মূলনীতি থেকে? হুইটস্টোন ব্রিজ, সেটা প্রায় পরীক্ষায় আসে। হুইটস্টোন ব্রিজ হচ্ছে কি বলতো মিটার ব্রিজ তৈরি কি বলো মূল ভিত্তি। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ভাইয়া, পরীক্ষায় না হলো 3-4 বার বিভিন্ন বোর্ডে আসছে যে মিটার ব্রিজ তৈরির মূলনীতি কোনটা? এই হুইটস্টোন কি বলতো আমাদের ব্রিজ। এইটুকু কিন্তু খুব সুন্দর করে ক্লিয়ারলি ভাই আমরা পড়া, আশা করি তোমায় বোঝাতে আমি পেরেছি। এটুকু আমাদের হয়ে গেল। এরপরে চলে আসি আমরা আরও অনেকগুলো থিওরি আছে, ওই থিওরিগুলো আমরা ম্যাথ করতে করতে বুঝবো, টাইম যেহেতু অনেক কম। তারপর একটা জিনিস একটু বুঝাই নিই আমি তোমাদের আজকে, এই
এই সার্কিটের এই কনসেপ্ট একটু আমি তোমাদের বুঝায় নিব, আমি একটু খেয়াল করো। তার আগে শান্ট একটু পড়ায় নি। শান্ট খেয়াল করি, শান্টের মূল কাজ আসলে কি, শান্টের জিনিসটা আসলে কি। শান্টের বেসিকটা হচ্ছে ও হচ্ছে এক ধরনের রোধ। খাঁটি বাংলা কি ভাই, শান্ট মান্ট যাই বলি, ওর মূল কাহিনী কি ভাই, ওর বেসিক কি, ওর অরিজিন কি, ও মূলত কি একটা রোধ। কেমন মানের রোধ, ও হচ্ছে অতি অল্প মানের রোধ, অতি অল্প মানের কি বলো, অল্প মানের কি রোধ। এই অল্প মানের রোধ কিভাবে কানেকশন দিই আমরা, সমান্তরালে কানেকশন দিই। আর একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে শান্ট কিভাবে যুক্ত করা হয় ভাইয়া, শান্ট সমান্তরালে যুক্ত করা হয়। এটা অতি অল্প মানের রোধ কিভাবে যুক্ত করি আমরা, সমান্তরালে যুক্ত করি। কি করে বলো তো, কি করে? রোধ মানে কি ভাই, রোধ মানে কি, তড়িৎ প্রবাহ কি করে বলো তো, কমায়া দেয়। তড়িৎ প্রবাহ কি করে ভাইয়া, কমায়া দেয়। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ কি করে ভাইয়া বলো তো, আমার কমায়া দেয়। ঠিক আছে, এই তিনটা কাজই বলো তো আমাদের শান্ট এর সঙ্গে সার্কিট নিয়ে যেটা মূলত আমি পড়াবো, এটা কারশফ পড়াবোই আমি, তার সাথে এটা তোমাদের পড়াবো এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা এমন মনে করো আছে। এই যেটা রোধ কি, এটা R1, এটা কি R2, এটা কি R3। এই যে রোধ কি ভাই, সমান্তরালে আছে না। যখন দুইটা রোধ সমান্তরালে থাকে, তাদের মধ্যবর্তী এই R1 এর মধ্যে কারেন্ট কত, R2 এর মধ্যে কারেন্ট কত। যেহেতু রোধ দুটা সমান্তরালে আছে, এখানে অ্যাপ্লাই করবো কি বলতো ভাইয়া, কারেন্ট ডিভাইডার রুল, CDR। এই রুলটা অ্যাপ্লাই করতে হবে, CDR। যদি দুইটা রোধ সমান্তরালে থাকে এবং তাদের মধ্যে দিয়ে চা হয় IR1 এর মান কত, IR2 এর মান কত, তখন অ্যাপ্লাই করবো কি ভাইয়া, CDR। আর দেখো R3 এর শ্রেণীতে আছে, তাই না। এই যে সমান্তরাল বা প্যারালাল আছে, শ্রেণীতে আছে। শ্রেণীতে যদি এটা থাকে, শ্রেণীতে যদি এটা থাকে তাহলে কি হবে খেয়াল করো। শ্রেণীতে যদি এটা থাকে তাহলে কি লিখবো বলো তো ভাইয়া, শ্রেণীতে যদি এটা থাকে তাহলে এখানে কি লিখবো, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা এই ওহমস ল অ্যাপ্লাই করবো, ওহমের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। এই ভিটি ভি ইকুয়াল টু IR, তো ভিটি সমান সমান IT RT, এই ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এটা দেখাবো যখন ম্যাথ করবো তখন আমি দেখাবো। গেল, এটা আমার চলে গেল। এইবার চলেছি ভাই আমরা মূল ক্লাসে। মূল ক্লাসে আমরা চলেছি, কি বলছে, কোন দুটি সূত্র চলতরিতের ক্ষেত্রে প্রযোজ্য। কি বলছে ভাই খেয়াল করো, কোন দুটি সূত্র চলতরিতের ক্ষেত্রে বলতে না বলতেই ঢাকা বোর্ড কোথায় আসছে খেয়াল করি ভাইয়া, ঢাকা বোর্ড 23-এ আসছে। কোন দুটি সূত্র চলতরিতের প্রযোজ্য, কুলম্বার গাউস না, গাউস আর কারশফ না, ওম আর কি বলতো কারশফ। স্থির তড়িতে ওমের সূত্র কাজে লাগে না, স্থির তড়িতে কারশফের কাজে লাগে না। তাহলে অ্যান্সার কি, ওমস ল আর কি কারশফের সূত্র। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি রোধ পরিমাপে ব্যবহৃত হয়। অ্যামিটার দিয়ে কিভাবে কারেন্ট মাপি, ভোল্টমিটার দিয়ে আমরা বিভব মাপি, এটা হচ্ছে আলোর চ্যাপ্টারের প্রশ্ন। তাহলে মিটার ব্রিজ দিয়ে কি বলতো আমরা রোধ মাপি। চলে আসি আমি পরবর্তী প্রশ্নে, কি বলছে, তাপমাত্রা অপরিবর্তিত। কি বলছে ভাই খেয়াল করি, তাপমাত্রা অপরিবর্তিত রেখে একটি তারকে টেনে দ্বিগুণ লম্বা করলে রোধ কত গুণ হয়, 4 গুণ হয়। তারটির আপেক্ষিক কি বলতে বলা যাবে, আপেক্ষিক রোধ কত। খুবই ট্রিকি, খুবই ট্রিকি। এটা নিয়ে গণহারে পোলাপাইন ভুল করে। R ইকুয়াল টু রোয়েল ডিভাইড বাই কি A। এই সূত্র অনুযায়ী অনেকে ম্যাথ করে দিয়ে এসে পরে খেয়ে যায় ছোটোখাটো একটা মূলাবাস। মূলাবাস যদি না খেতে চাও ভাইয়া মন দিয়ে শুনো, তাপমাত্রা অপরিবর্তিত রেখে একটি তারকে দ্বিগুণ লম্বা করলে 4 গুণ হয়, রোধ 4 গুণ হয়। ভাই রোধ 4 গুণ হয় না, কিচ্ছু বোঝার দরকার নাই, মনে রাখবা কার মান চাওয়া হয়েছে, আপেক্ষিক রোধের মান চাওয়া হয়েছে। কোথায় আসছে, ঢাকা বোর্ড 19-এ আসছে। আপেক্ষিক রোধ ওই বস্তুর, আপেক্ষিক রোধ ওই বস্তুর কার উপর ডিপেন্ড করে বলতো, শুধুমাত্র উপাদানের উপর ডিপেন্ড করে। অর্থাৎ এই যে আমাদের মার্কারটা, এটার রোধ, আর আমার হাতে এই যে একটা রিং আছে, এটার রোধ, এটার আপেক্ষিক রোধ কার উপর ডিপেন্ড করে, দৈর্ঘ্যের উপরে না, ক্ষেত্রফলের উপরে না, কার উপর ডিপেন্ড করে, এটা কি দিয়ে বানাইছি, এটা কি দিয়ে বানাইছি, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। অর্থাৎ আপেক্ষিক রোধ ডিপেন্ড করে শুধুমাত্র কার উপরে বলতো, ওই বস্তুর উপাদানের উপরে, কোনো দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না বা ক্ষেত্রের উপর ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র কি দিয়ে বানানো হয়েছে উপাদানের উপর ডিপেন্ড করে। অর্থাৎ খেয়াল করো, রোধ টেনে দ্বিগুণ করছি আর 4 গুণ করছি, কি হয়েছে না দেখার বিষয় না। আপেক্ষিক রোধ একমাত্র কার উপর ডিপেন্ডেন্ট, ওই বস্তুটা বা ওই পদার্থটা কি উপাদান দিয়ে তৈরি হয়েছে তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ অ্যান্সার কি হবে, অপরিবর্তিত। অ্যান্সার কি হবে দেখো তো ভাই, অ্যান্সার কি হবে, অপরিবর্তিত হবে। অ্যান্সার কি হবে, অপরিবর্তিত হবে। এটুকু বুঝছি না বুঝি নাই সবাই কমেন্ট একটু জানাও।
এই কমেন্টে জানাবে কিভাবে। যাই হোক, অপরিবর্তিত থাকবে। চলে আসি এখানে আমরা, এটা খুব কিউট একটা ব্যাখ্যা আশা করি দেওয়া আছে এখানে। আমাদের অনেক কাহিনী করে বুঝাইছে ভাই, কিচ্ছু তো দরকার নাই, এগুলো কি দরকার নাই, এই ব্যাখ্যা পড়ার দরকার নেই, এই জন্যই ক্লাস। ঠিক আছে, আমার ভালো লাগতো যদি টাইম পেতাম, তাপগতিবিদ্যা অনেকেই চাইছিল, দিতে পারলাম না ভাই, আমি সরি, বাট তাপগতিবিদ্যার পিডিএফ আমি আপলোড করে দিব। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করি আমরা, এটা আমাদের হয়ে গেছে। তাহলে এখান থেকে কি শিখলাম, আপেক্ষিক রোধ একমাত্র কার উপর ডিপেন্ড করে, ওই পদার্থের উপাদানের উপরে, দৈর্ঘ্যের উপরে বা আরের উপরে না। আপেক্ষিক রোধের কি বলছে দেখো ভাইয়া, একক কি, আপেক্ষিক রোধের একক কি হবে, ওম মিটার। ঠিক আছে, আর রোধের একক হচ্ছে কি বলতো, রোধের একক হচ্ছে ওম, আর আপেক্ষিক রোধের একক কি খেয়াল করো আমাদের, ওম মিটার। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্ন, চলে আসি কি বলছে, কোষের আভ্যন্তরীণ রোধ কি হয়, কুমিল্লা বোর্ড 23-এ আসছে। রোধের আভ্যন্তরীণ রোধ, হ্যাঁ, কোষে ভাবে তরলের উপর নির্ভর করে, ঘটনা সত্য। কম হলে, হ্যাঁ খেয়াল করো, কোষে ব্যবহৃত তরলের উপর ডিপেন্ড করে, হ্যাঁ সত্য, একটা তরল থাকে ডিপেন্ড করে। কম হলে, রোধের মান যদি কম হয় তাহলে কারেন্ট কি বাড়বে, ভি ইকুয়াল টু কি ভাই, আই আর, তাই না? তাহলে আই আর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, একে অপরের বিপরীত, তাই না? আই আর কি, ভি বাই আর সমান সমান কি আই বলতেই পারি। তাহলে রোধ আর আই ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তাহলে বলতেই পারি রোধের মান যদি কম হয় তড়িৎ প্রবাহ বাড়বে, সুপ্ত বিভব পার্থক্য সৃষ্টি করে। তিনটেতে সত্য মনে হচ্ছে আমার কাছে, দেখি সত্য কিনা তিনটাই। হ্যাঁ ভাই, তিনটাই সত্য। এখানে কিন্তু আরো সুন্দর করে আর অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে। এবার আসি, শান্ট ব্যবহার করা হয় কেন, ক্লাসের শুরুতেই শান্ট পড়াইছিলাম। শান্ট কেন ব্যবহার করা হয়, শান্ট ব্যবহার করা হয় বিদ্যুৎ প্রবাহ কি বলতো কমাতে, কারণ শান্টের বেসিক কি, এই শান্টের বেসিক কি, রোধ, আর রোধ কি করে, কারেন্ট যদি বাধা প্রদান করে, তাই না? তাহলে তো বিদ্যুৎ প্রবাহ কমবেই, কমন সেন্স। এটা আমাদের হয়ে গেল। শান্ট সম্পর্কে সঠিক তথ্য কোনটি, যন্ত্রের সাথে সমান্তরালিত বড় মানের রোধ জীবনও না, ক্লাসে শুরুতেই পড়াইছি। শান্ট হচ্ছে অতি অল্প মানের রোধ, কিভাবে যুক্ত করি আমরা, সমান্তরালে। অতি অল্প মান কই, শ্রেণীতে, জীবনও না, সমান্তরালে। যন্ত্রের সাথে সমান্তরালিত ছোট মানের রোধ, গ হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। চলে আসি আমরা শান্টের প্রয়োগ। শান্ট কোথায় কোথায় ব্যবহার, এই এটা ঘোলা লাগতেছে আমার এই স্লাইডটা, পরের স্লাইডে দেখি তো ক্লিয়ার কিনা এটা। এটা দেখো তো ভাই, এটা একটু ক্লিয়ার। শান্টের প্রয়োগ কীভাবে খেয়াল করো, কোথায় আসছে, কুমিল্লা বোর্ড 2022-এ আসছে ভাই, কুমিল্লা বোর্ড 2022-এ আসছে। শান্টের প্রয়োগটা আসলে কি কোথায় কোথায় হয় আর খেয়াল করো। গ্যালভানোমিটারকে সুরক্ষা প্রদান করে, শুধু গ্যালভানোমিটার না, যে কোনো যন্ত্রকেই সুরক্ষা প্রদান করে শান্ট। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করে, হ্যাঁ পাল্লা বৃদ্ধি করতে আমরা শান্ট ইউজ করি। ভোল্ট মিটারের পাল্লা না, ভোল্ট মিটারের সাথে কোনো যুক্ত নেই, খেয়াল করো। শান্ট হচ্ছে কি করে বলতো, অতি অল্প মানের রোধ একটা, এবং কি কমায়, ও কারেন্ট প্রবাহ কি কমায়। তাহলে এটা হচ্ছে কারেন্ট, কারেন্ট কি দিয়ে মাপি আমরা, কারেন্ট মাপি হচ্ছে কি দিয়ে বলো, তবে কারেন্ট মাপি হচ্ছে আমরা অ্যামিটার দিয়ে। তাহলে শান্টের সাথে কারেন্ট বা অ্যামিটারের সম্পর্ক আছে, ভোল্ট মিটারের কোনো সম্পর্ক কি বলতো নাই। তাহলে 1 আর 2 আমাদের সত্য। এটা চলে আসি আমরা, কি বলছে খেয়াল করো, বিভব পার্থক্যের জন্য নিচের কোনটি সঠিক। ভাই একটু পরেই কিন্তু আমি কই চলে যাব, আমি সার্কিটে চলে যাব। একটু ধৈর্য সহকারে, যে চ্যাপ্টার যতই হোক ভাই, ফিজিক্স মানেই হচ্ছে এই চ্যাপ্টার থেকে 4টা এমসিকিউ আসলে 2টা আসবে থিওরি, 2টা আসবে কি সার্কিট। সুতরাং বোকার মতন, পাগলের মতন সারাদিন সার্কিট পড়লাম, থিওরি পড়লাম না, এই কাজ মনে ভুলো ভাইয়া করা যাবে না। তাহলে একটু আমরা দেখি কিভাবে, বিভব পার্থক্যের জন্য নিচের কোনটি সঠিক নয়, বিভব পার্থক্যের জন্য নিচের কোনটি কি বলতো ভাইয়া সঠিক নয়। সরবরাহ করে, বিভব পার্থক্য তড়িৎ বর্তনী যে কোনো দুই বিন্দুর মধ্যে তড়িৎ সরবরাহ করে, ঘটনা সত্য। বিভব পার্থক্য পরিবাহী রোধের উপর ডিপেন্ড করে, ঘটনা সত্য। ভি ইকুয়াল টু কি আই আর, তাহলে বিভব পার্থক্য আর উপর কি ডিপেন্ড করে, তাই না? কারেন্টের উপর ডিপেন্ড করে, আর উপর ডিপেন্ড করে। বর্তনী, এটাও ঘটনা সত্য, আমার সঠিক নয় বলছে। বর্তনী যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য তড়িৎচালক বলের ফল, বিভব, এটাও ঘটনা সত্য, এটাও ঘটনা সত্য। আচ্ছা, বর্তনী যে কোনো অংশের বিভব পার্থক্য কোষের তড়িৎচালক শক্তির অপেক্ষা বেশি, ঢা মিথ্যা কথা ভাই। ভি লেস দেন কি ই, এমন ডবল না দিই, ভি লেস দেন কি বলতো ই, অর্থাৎ বিভব পার্থক্য ভি ছোট হবে, ই কি বলতো বড় হবে। একটা সার্কিটের বস কে, বস হচ্ছে ই, তার ছোট কি হয় বলতো ভি, তাতে ছোট ই হবে, টোটালটা হচ্ছে আমার ই। তাহলে বর্তনীর যে কোনো অংশের বিভব পার্থক্য
মানে এই হচ্ছে একটা সার্কিট, এই একটা সার্কিট মনে করো, এই বিন্দু আর এই বিন্দু এ আর বি, এইটুকের মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলা কি ভি বলা হয়। আর টোটালটা হচ্ছে আমার কি বলতো ই। টোটাল যেহেতু ই, তার মানে কি ই বড় হবে, ভি কি ছোট হবে। তাহলে খেয়াল করো বেশি না বরং কি হবে বলতো কম। তাহলে ঘ আমাদের সঠিক নয়। চলে আসি আমরা এখানে আসি। ওহমের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহ বনাম বিভব পার্থক্য লেখের ঢাল কোন রাশি নির্দেশ করে? খুব মন দিয়ে বুঝে ফেলি আমরা খুব দ্রুত বুঝে ফেলি। কি বলছে? ওহমের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহ বনাম কি বলছি বিভব পার্থক্যের ঢাল কোন রাশি নির্দেশ করে। এটা আমরা সবাই জানি। ওহমের সূত্র মানে কি ভি ইকুয়াল টু আই আর। আর এই যে ভি ইকুয়াল টু যে আই আর, এটার গ্রাফ কি এটা আমরা কম বেশি কিন্তু ভাই সবাই কিন্তু কি আমরা কি বলতো জানি। ভিআই এটা হচ্ছে কি, এটা দেখতে কার মতন, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতন। ওয়াই এম এক্স এর গ্রাফ তো এমনই হয়, মূল বিন্দু সরল রেখা হয়। কিন্তু প্রশ্ন এটা করা হয় নাই। প্রশ্ন করা হয়েছে এই যে এদের যে ঢাল কোনটা, এই রেখাটা ঢাল বুঝাইছে না। বিভব পার্থক্য লেখের ঢাল এই রেখাটা, এই ঢালটা দ্বারা ম্যাথের ভাষায় এটাকে তো ঢাল বলে, আমরা সরল রেখায় পড়ছি। ফিজিক্সের ভাষায় এই ঢালটার অ্যাকচুয়াল নাম কি বোঝাচ্ছে, কি মিন করছে, ইনার মিনিং কি? ইনার মিনিং হচ্ছে এরা যদি বিভব পার্থক্য হয়, এরা তড়িৎ প্রবাহ যদি হয়, তাই না, তার মধ্যে কারেন্ট তো পাস করে, তাই না। এই তড়িৎ পরিবাহিতা পাস করা মানে কি, কারেন্ট পাস করা, কারেন্ট যা তড়িৎ পরিবাহিতাকে প্রকাশ করতেছে। খেয়াল করো এই রেখাটা কি বোঝাচ্ছে, কারেন্ট যে পাস করতে পারতেছে, কিভাবে পাস করতেছে, এই রেখাটা বোঝাচ্ছে তড়িৎ পরিবাহিতা আমার বোঝাচ্ছে। এবার আসি বৈদ্যুতিক ফিউজ এ তারের বৈশিষ্ট্য কোনটি? সিলেট বোর্ড কিন্তু কি বলতো 22। বৈদ্যুতিক ফিউজে তারের বৈশিষ্ট্য কোনটি? খেয়াল করি আমরা বৈদ্যুতিক ফিউজে যেটা হয়, খেয়াল করো আসলে এভাবে মনে থাকবে না, একটা বাল্ব, হ্যাঁ, এখন তো রড লাইট, এলইডি লাইট, টিউব এগুলো হয়ে গেছে, এটা কম দেখো। এখনও অনেকের রান্নাঘরে বা বাথরুমে থাকতে পারে এই লাল রঙের যে লাইট, লাল না হলুদ রঙের যে লাল লাইট থাকতো আর কি, ওর ভিতরে এরকম করে দুটো অংশ, মাঝখানে তার ফিলামেন্ট দেখা যেত আর কি, ফিলামেন্ট দিয়ে তৈরি। এটাকে বলা হয় ফিউজ। এটার কাজ কি দেখবা, এটা টাচ করে ম্যাক্সিমাম টাইমে কেটে যায়। ঠিক আছে, কেন এটা হয় কেন, বা ও এটার সাথে ফিউজ এটা দিয়ে না বুঝাই, সরি, এই লাইট দিয়ে আসলে ফিউজ বোঝানো মানে খুবই ব্যাড এক্সাম্পল, সরি, এত বাজে এক্সাম্পল না দিই। ঠিক আছে, ফিউজ দিয়ে তোমার আরও সহজভাবে তোমাকে আমি বুঝাই। ফিউজ যেটা হয়, একটা তার থাকে, ঠিক আছে, ওই তারটা হয় কি, যদি বেশি মানের কি হয় বলতো, কারেন্ট যদি আসে টাচ করে কি বলতো ওইটা গলে যায় বা ছিঁড়ে যায়। ঠিক আছে, ওটাকে বলা হয় কি ফিউজ। আর একটা জিনিস আছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার মানে কি, একটু ভালো মানের ফ্ল্যাট বাসাগুলো দেখবা তোমার বাসার কোনো একটা অংশে কি আছে বলতো, একটা সুইচ অন অফ করার অপশন আছে। যদি বেশি মানের তড়িৎ প্রবাহ এসে পড়ে তখন কী হয় বলতো, অটোমেটিক্যালি ওটা কী হয়ে যায়, মানে কি বলে, শাটডাউন হয়ে যায়। শাটডাউন হয়ে গেলে কী হয় বলতো, যখন শাটডাউনটা হইলো তোমার পুরো ঘরের লাইট ফ্যান সব কি বলতো অফ হয়ে গেছে। আবার তুমি কিছুক্ষণের উপরে যে উঠায় দাও, আবার ঘরে লাইট ফ্যানটা চলে, ওটাকে বলা হয় সার্কিট ব্রেকার। এটাও কিন্তু আমাদের এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। আর ফিউজ যেটা হয় এটা ওয়ান টাইম ইউজ। ওয়ান টাইম ইউজ কি, টাচ করে কেটে গেল শেষ, টাচ করে কেটে গেল শেষ, মানে কি একবারে এটা নাই হয়ে গেছে। ওটার কাজ কি, বেশি মানের কারেন্ট যাতে না যেতে পারে ভিতর দিয়ে, এই জন্য হয় কি ওই যে তার যেটা থাকে আর কি, তারটা গলে যায় বা তারটা পুড়ে যায় আর কি। যেহেতু বেশি মানের রোদ কারেন্ট না যেতে পারে, বেশি মানের কারেন্টকে বাধা দেওয়ার মূল উদ্দেশ্য কি, কাজ কি, আমি জানি আর এর মান যদি অনেক বেশি হয় তাইলে কি হয় বলতো, আর এর মান যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু বেশি মানের কারেন্ট কি যেতে পারবে না, তাহলে কি উচ্চ রোধ বিশিষ্ট হয়, এবং এই যে তারটা থাকে যেটা কিন্তু কম গলনাঙ্ক বিশিষ্ট, যে তাড়াতাড়ি যাতে গলে যেতে পারে। তাহলে এই হচ্ছে কি বলতো গ। ব্যাপারটা এরকম, এখানে তারটা আছে, এই দুইটা বিন্দুর ভিতরে এই তারটা জয়েনিং আছে, এই তারটা যদি গলে যায় তাহলে কি হবে, আর কারেন্ট পরিবহন হতে পারবে না, ছিঁড়ে গেল এখানে নাই হয়ে গেল, তাহলে এই আর তো পাস হতে পারলো না, তাই না। বিষয় হচ্ছে এইরকম। তাহলে উচ্চ রোধ এবং কম গলনাঙ্ক বিশিষ্ট হবে অ্যান্সার আমাদের। এখানে খুব সুন্দর একটা ব্যাখ্যাও দেওয়া আছে, চাইলে পড়তে পারো, ঠিক আছে, ক্ষয়ের জন্য। এই ব্যাখ্যাগুলো ভালো করে পড়বা ভাই, এই ব্যাখ্যা ভালো করে পড়লে হবে কি তোমার ক খ নিয়ে প্যারা হবে না আর দেখবা। আর তাছাড়া ক খ সাজেশন তো আমি দিছি তোমাদের। চলে আসি পরবর্তী প্রশ্নে, কি বলছে দেখো, নিচের কোন পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক? নিচের কোন পদার্থের কি বলছে, রোধের উষ্ণতা গুণাঙ্ক কি ঋণাত্মক?
ঋণাত্মক। এর একটু আমরা দেখি কুমিল্লা বোর্ডে কোথায় আসছে খেয়াল করো ভাই, কুমিল্লা বোর্ডে আসছে আমাদের 23-এ। ঠিক আছে, নিচের কোন পদার্থে রোদের উষ্ণতা গুণাঙ্ক কি আছে খেয়াল করো, ঋণাত্মক। তাহলে খেয়াল করি একটু আমরা এই প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব। এটা মানে কি, টেম্পারেচার তাপমাত্রা, ভাই থিওরিগুলো মন দিয়ে পড়ো, টেম্পারেচার তাপমাত্রা, অন্যান্য ক্লাস থিওরিগুলো পরে দিই, আজকে থিওরিটা আমি আগেই রাখছি। যাই হোক, এই তাপমাত্রা যদি কোনো কারণে আমি কি করি বলো তো ভাই, এই তাপমাত্রা যদি কোনো কারণে যদি আমি কি করি বাড়াই, তাহলে রোদও আমার কি হয় বলো তো, বাড়বে। ঠিক আছে, এটা কি পরিবাহী বস্তুর ক্ষেত্রে, পরিবাহী বস্তুর ক্ষেত্রে। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যেটা হয়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যেটা হয় খুব মন দিয়ে বুঝো, অর্ধ পরিবাহী বস্তুতে যদি আমি তাপমাত্রা তাপমাত্রা যদি আমি বাড়াই, তাপমাত্রা যদি আমি বাড়াই, তাহলে আমার রোদ কি হবে বলো তো, রোদ আমার কি কমবে। তাপমাত্রা বাড়ালে রোদ আমার কি বলো তো, কমে যাবে। এটা একমাত্র কার ক্ষেত্রে হয় বলো তো, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে হয়। তাপমাত্রা বাড়ালে রোদ যদি কমে, তাহলে কি বলা হয়, তাকে বলা হয় রোদের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক। রোদের মানে এই লাইনটা বলে আর কি, রোদের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক কাকে বলে, কোনো বস্তুর উপরে তাপমাত্রা বাড়ালে রোদ যদি কমে যায়, তাকে বলা হয় রোদের উষ্ণতা গুণাঙ্ক কি ঋণাত্মক। আর তাপমাত্রা বাড়লে রোদ যদি বাড়ে, তাকে বলা হয় রোদের উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক। আশা করি কথাটা বুঝতে পারছি, রোদ বাড়লে ধনাত্মক, কমলে কি ঋণাত্মক। তাহলে কোন বস্তুর ক্ষেত্রে এই ঘটনা ঘটে, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এটা কিন্তু সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের একটা এমসিকিউ। এই কনসেপ্টটা শুধুমাত্র যে আমাদের কি বলতো কি বলে চলো তা না, সেমিকন্ডাক্টরেও আছে। সেমিকন্ডাক্টর আরেকটা প্রশ্ন আছে, জার্মেনিয়ামের অপারেটিং ভোল্টেজ কত, 0.3 ভোল্ট। সেমিকন্ডাক্টর লাগবে কিন্তু। সিলিকনের অপারেটিং ভোল্টেজ কত, 0.7 ভোল্ট। সেমিকন্ডাক্টর তোমাদের লাগবে এটা। যাই হোক, এইটুকু কিন্তু মোটামুটি কি বলতো আমরা বুঝে গেছি, এইটুকু আমরা মোটামুটি বুঝে গেছি। এইটুকু কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার যদি হয়, তাহলে খেয়াল করি আমরা সেমিকন্ডাক্টর কারা কারা, সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে কি বলতো ভাইয়া অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তাহলে অ্যান্সার কি হবে, জার্মেনিয়াম। এটা অনেকবার পরীক্ষায় আসছে। নিচের কোনটি উষ্ণ গুণাঙ্ক ঋণাত্মক হবে, সিলেট বোর্ড 23, জার্মেনিয়াম। এই যে আবারও দেখো একই প্রশ্ন দুইবার আসছে। এবার আসি, তাপের কি বলছে, যান্ত্রিক সমতার একক কোনটি। খেয়াল আমরা সবাই এটা ফর্মুলা জানি, এটা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমরা পড়ছিলাম, যান্ত্রিক সমতা ডব্লিউ ইকুয়াল টু কি জে এইচ পড়ছি না, জে এইচ পড়ছি আমরা, এটা তো আমরা জানি তাই না। তাহলে খেয়াল করো যান্ত্রিক সমতা কাকে বলা হচ্ছে, আমাকে জে এর মানটা লাগবে জে। তাহলে বলতে পারি জে ইকুয়াল টু কি ডব্লিউ বাই কি এইচ। ডব্লিউ মানে কি আমাদের বলতো কৃত কাজ, কৃত কাজ মানে জুল, কাজের একক জুল, এইচ মানে কি তাপ। তাহলে খেয়াল করো এটাও এই যে এইচটা, এই এইচটা তারপরে কিন্তু জুল একটা আছে, তারপরে আটরে কিন্তু কি আছে বলতো ক্যালোরি আছে। এই এইচকে আমাদের ক্যালোরি এককে ধরা হয়, তাহলে ধরলাম কি ক্যালোরি। তাহলে কি জুল পার ক্যালোরি, জুল পার কি হবে দেখো ভাই, জুল পার কি হবে ক্যালোরি হবে। 62 নাম্বারটা কিন্তু ভাই আমাদের হয়ে গেছে। ডান, এটুকু যদি আমাদের হয়ে যায় তাহলে চলে আসি কোথায়, খেয়াল করি ভাই আমরা দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। কি বলছে, প্রবাহ ঘনত্বের একক কি। এগুলা খুবই সিলি প্রশ্ন ভাইয়া। প্রবাহ ঘনত্ব জে ইকুয়াল টু কি আই বাই কি এ। আই মানে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কি অ্যামিটার, এ আসলো এখানে, সরি অ্যামিটার না, তড়িৎ প্রবাহ যে যন্ত্র দিয়ে মাপা হয় তাকে বলা হয় অ্যামিটার, আর তার একক কি অ্যাম্পিয়ার। একক হচ্ছে অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ার লিখলাম ক্ষেত্র মিটার স্কোয়ার ক। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। তাহলে চলে আসে না কোথায়, খেয়াল করো কি বলছে পরবর্তী প্রশ্নে, অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক, তড়িৎ আদান। অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক, তড়িৎ আদানের একক। আসি আমরা, চলে আসি আমরা 10 নম্বরে। 10 নম্বর আসি যশোর বোর্ড 23-এ আসি। যশোর বোর্ডে ভাই আমরা 23-এ আসি, কিভাবে ম্যাথগুলো করবো আমরা। আউ আচ্ছা, কাদের মধ্যে আছে কি বলছে খেয়াল করো, চিত্রের এ ও বি বিন্দুর মধ্যকার তড়িৎচালক শক্তির মানটা চাওয়া হয়েছে। খেয়াল করি আমরা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বলতো বি, এ আর বি, চিত্রের এ ও বি বিন্দুর মধ্যকার তড়িৎচালক শক্তির মানটা চাওয়া হয়েছে। খেয়াল করি, এটা কনসেপচুয়াল প্রশ্ন। খেয়াল করো ভাইয়া, এখানে 3টা সোর্স বা উৎস আছে বা ভোল্টেজ আছে যাই বলো,
তড়িৎচলক শক্তি বলা মানে কি ই ই ই। খেয়াল করো এ ও বি বিন্দুর মধ্যকার কি বল তড়িৎচলক বল চাওয়া হয়েছে, কমন পয়েন্ট। দেখো তো এই তিনটা সোর্স বা তিনটা তড়িৎচলক শক্তি বা তিনটাই কি সমান্তরালে আছে না, সমান্তরাল বা কি প্যারালালে আছে। দুই বা ততোধিক তড়িৎচলক শক্তি বা বিভব যদি সমান্তরালে থাকে এবং তাদের মান যদি একই হয়, তাহলে এদের কমন পয়েন্ট মানে এ আর বি এর মধ্যবর্তী মানও কি বলতো তাদের যে কোনো একটির সমান। অর্থাৎ E1 এর মান কত 3, E2 এর মান কত 3, E3 এর মান কত 3, ধরলাম তিনটা। এই দুই বা ততোধিক তড়িৎচলক বল বা তড়িৎচলক শক্তি বা বিভব যদি আমাদের কি সমান্তরালে থাকে এবং তাদের মান যদি একই হয়, তাদের কি বলতো এই কমন পয়েন্টের যে তড়িৎচলক শক্তি এটাও কি বলো যে কোনো একটার কি বলতো সমান হয়, যে কোনো একটার কি বলতো সমান হয়। তাহলে অ্যান্সার কি হবে 3 ভোল্ট, কারণ প্রত্যেকটার মান কি আমাদের 3। এটা হয়ে গেল। চলে আসি পরবর্তী প্রশ্নে, আমরা চলে আসি কি বলছে খেয়াল করো। শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি রোধের সম্পর্ক যদি এত 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 হয়, তবে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি? কিউট। শ্রেণী সমবায়ে মনে রাখবা, শ্রেণী সমবায়ে আসে আমরা, এটা R1, এটা কি R2, এটা কি R3। শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি রোধের সম্পর্ক যদি কি হয় R1 R2 আর কি 3 যদি আমাদের হয়, তাহলে খেয়াল করি আমরা, একটু দাঁড়াও ভাইয়া। আচ্ছা, কাজের মধ্যে আসি। শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি রোধ, খেয়াল করো ভাইয়া, একটু সরি ব্রেক নিলাম। আচ্ছা, তিনটা রোধ কিভাবে আছে খেয়াল করি ভাইয়া, R1 R2 R3 বহুত কথা বলতে বলছে, তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি হবে। এখানে কাপ জাপ অনেক কিছু বুঝাইছে ভাই, এটা দেখে অনেকেই এই রোধের সাথে আয়ের সম্পর্ক মিলে অ্যান্সার করবে, কিন্তু না, মনে রাখবা এইগুলা কি বলতো সিরিজ না, শ্রেণী না। মনে রাখবা শ্রেণী, যেটাকে বাংলায় শ্রেণী বলি, ইংলিশে আমরা কি বলি সিরিজ বলি। সিরিজে কি সেম বলো তো ভাই, কারেন্ট সেম। সিরিজে কি সেম ভাই, সিরিজে কারেন্ট সেম। আর প্যারালালে প্যারালালে আমার কি সেম বলো তো ভাই, প্যারালালে হচ্ছে আমার কি সেম ভাই, ভোল্টেজ সেম। অর্থাৎ এই তিনটা যদি সিরিজে শ্রেণীতে আছে, এদের মধ্যে কি সেম, কারেন্ট সেম। আর এই তিনটা কি প্যারালাল বা সমান্তরালে আছে, প্যারালালে ভোল্টেজ সেম। অর্থাৎ এই বিন্দুতে খেয়াল করো, আচ্ছা আস্তে আস্তে বুঝাই, খেয়াল করো এই তিনটা, এটা পরে আসি আমি, এটা একটা রোধ, এটা রোধ, এটা রোধ, তিনটা কিসে আছে বলো তো আমার সিরিজে আছে। অর্থাৎ কারেন্ট কি বলো তো আমার সমান, মানে কি বলো সমান মানে কি যাবে আমার কারেন্ট যাবে। তাহলে খেয়াল করো I1 I2 আর কি বলছে বলো তো I3, তিনটাই কি বলো তো আমার সমান। যেহেতু এই তিনটা রোধ আমার কিসে আছে বলো তো শ্রেণী বা সিরিজে আছে, তাহলে এদের মধ্যে কারেন্টের মান কি বলো তো আমার সমান হবে। ঠিক আছে। আর এটা মনে করো 10 ওহম, এরকম তিনটা R1 R2 R3 তিনটা কি সমান্তরালে আছে, এই ক্ষেত্রে ভোল্টেজ কি হবে বলো তো, ভোল্টেজ হবে কি আমাদের সেম। এটার মধ্যে যে পরিমাণ ভোল্ট, ওটার মধ্যে ওই পরিমাণ ভোল্ট, এর মধ্যে কি পরিমাণ ভোল্ট আমার যাবে। আজকে বোঝাতে আমি পেরেছি। চলে আসি পরবর্তী প্রশ্নে। এটার ব্যাখ্যা এখানে আরো ডিপলি কঠিন করে দিছে, আমি সহজ করে বোঝানোর ট্রাই করি থিওরি দিয়ে। চলে আসি পরবর্তী প্রশ্নে, কি বলছে, যশোর বোর্ড 23। যশোর বোর্ড 23টা আমরা কিভাবে সলভ করতে পারি ভাই, খেয়াল করো কি বলছে, চিত্রে হুইটস্টোন ব্রিজের নিষ্পন্দ বিন্দুর শর্ত কোনটি। ট্রিকি প্রশ্ন, খুবই ট্রিকি প্রশ্ন, স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। তোমরা জানো এই বছর যশোরে কিন্তু ভালো ধরনের মোটামুটি বড় ধরনের মূলাবাস দিচ্ছে, তো এই মূলাবাস থেকে বাঁচার জন্য ভালো করে পড়তে হবে ভাইয়া। চিত্রে হুইটস্টোন ব্রিজের কি বলছে, নিষ্পন্দ অবস্থার কি বলছে ভাই, শর্ত। নিষ্পন্দ অবস্থার কি বলছে, শর্ত বলছে। তাহলে এই হচ্ছে আমার কি সার্কিট A B C D, এই হচ্ছে আমার গ্যালভানোমিটার। চা হয়েছে কি যে হুইটস্টোন ব্রিজের নিষ্পন্দ অবস্থার শর্ত। হুইটস্টোন ব্রিজের নিষ্পন্দ অবস্থা তখনই হবে যখন এই জি এর মানটা কি হবে বলো তো ভাই, শূন্য হবে। কি জি মানে গ্যালভানোমিটার,
তাহলে পরীক্ষায় 2 মার্কের জন্য আসতে পারে। কেন তো ডিপলি বারবার বুঝাচ্ছি, কারণ প্রত্যেকটা এমসিকিউ কিন্তু একটু ট্রিকি ওয়েতে ঘুরাইয়া 2 মার্কের জন্য কতে আসতে পারে, 1 মার্কের জন্য কতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। একটা হুইটেন বীজ তখনই নিষ্পন্দ অবস্থায় যাবে যখন তার গ্যালভানোমিটার মানটা কি হবে, শূন্য হবে। আর গ্যালভানোমিটার কখন শূন্য হবে, যখন এই বি বিন্দুতে বিভব কি ভিবি, এই ডি বিন্দুতে বিভব কি ভিডি। যদি ভিবির মান 10 আর ভিডির মানও 10 হয়, দুইজনের মান যদি সমান হয়ে যায়, তাহলে বিভব পার্থক্য কি হবে, ভিবি মাইনাস ভিডি। 10 মাইনাস 10 করলে কি 0। এটা 5ও হইতে পারে, এটা 5ও হইতে পারে, এটা 5ও হতে পারে। তাহলে খেয়াল করি চিত্রে হুইটস্টোন ব্রিজের নিষ্পন্দ বিন্দুর অবস্থা কি বলতো, তার মানে ভিবি আর বিডি যখন সমান হবে তখন কি বলতো, এদের পার্থক্য শূন্য হয়ে যাবে, তখন গ্যালভানোমিটার কি বলতো আমার নিষ্পন্দ অবস্থায় চলে যাবে, সরি হুইটস্টোন ব্রিজ আমার নিষ্পন্দ অবস্থায় চলে যাবে। তাহলে কই আমার ভিবি আর ভিডি, ভিবি, হ্যাঁ ক হচ্ছে আমাদের অ্যান্সার। ভিবি আর ভিডি সমান হলে পারে আমার নিষ্পন্দ গ্যালভানোমিটার শূন্য হবে, তখন আমার কি হবে, নিষ্পন্দ অবস্থায় আমার যাবে। ব্যাখ্যাটা খুব সুন্দর করে এখানে লেখা আছে। চলে আসি, এটা একটা কমন ম্যাথ, তোমরা দেখা দিলেই পারবা। কি বলছে, একটি পদার্থের আপেক্ষিক রোধ এত, 3 মিলিমিটার ব্যাসের কত দৈর্ঘ্যে তারের রোধ কি হবে বলো, 12 ওহম আমার হবে। আর ইকুয়াল টু রো এল বাই এ। আপেক্ষিক রোধ মানে কি, রো এর মান দেওয়া, এল মানে কি বলো তো ভাই এল, তারের রোধ 12 ওহম দেওয়া, 3 মিলিমিটার ব্যাসের, তার মানে কি 3কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 1.5 মিলিমিটার হবে। এটা আর বের করলাম, ব্যাসটা বের করলাম, 1.5কে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে যদি আমি কি করি বলতো গুণ করি, তাহলে মিটারে চলে যাবে আমাদের। ঠিক আছে, এই যে এইভাবে করে কি বলতো ভাইয়া, এই যে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, খ আমাদের অ্যান্সার। আরেকটা গ্যালভানোমিটার নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গ্যালভানোমিটার থেকে ভাইয়া একটা খ অথবা একটা ক আসতে পারে। গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ শূন্য হবে যখন এর সাথে সংযুক্ত শান্টের মান কত হবে। গ্যালভানোমিটারের ভিতর দিয়ে, খেয়াল করি, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ কি হবে, খেয়াল করো, প্রবাহিত তড়িৎ শূন্য হবে যখন এর সাথে সংযুক্ত শান্টের মান কত আমাদের হবে। দিনাজপুর বোর্ড 23, দিনাজপুর বোর্ড কি বলতে হবে 23-এ আছে, মনে রাখবা। গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত তড়িৎ দিয়ে শূন্য হয়, ঠিক আছে, তখন এর শান্টের মানও কি বলতো শূন্য হয়। ঠিক আছে, আবারও বুঝো, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে তড়িৎ শূন্য কখন হবে, যখন এর শান্টের মান কি হবে বলতো ভাইয়া শূন্য হবে। তো কমন থিওরি আর কি, এখানে ম্যাথ করে করছে, ম্যাথ করে করার কোনো প্রয়োজন নাই ভাই, ঠিক আছে, করার কোনো প্রয়োজন নেই, এমনি এটা পারা যাচ্ছে। এরপরে এটা পারা যাবে এগুলো, এটাতে আসি। কি বলছে, নিচের কোনটি চার্জ প্রবাহ হারের একক। নিচের কি বলছে খেয়াল, নিচের কোনটি চার্জ প্রবাহ হার। খেয়াল করো, চার্জ মানে কি, চার্জ মানে হচ্ছে আমাদের কিউ, হার মানে কি টি দিয়ে ভাগ। কোনো কিছুর হার মানে হচ্ছে ম্যাথের ভাষায় তাকে সময় দিয়ে ভাগ। সুদের হার মানে কি, সুদ ডিভাইড বাই কি টাইম, সুদের হার। এরপর কি বলছে, চার্জের হার মানে কি, চার্জ ডিভাইড বাই কি হার। ভরের হার মানে কি, ভরের হার ডিএম বাই কি ডিটি, মহাকর্ষে পড়ছে, বা এম বাই টি, যেটাকে আমি সহজে বলতে পারি। তাহলে খেয়াল করো এই আই, এটা মানে কি দেখো তো, আমরা ছোটবেলায় পড়ছি না কিউ সমান সমান কি আই টি, তাহলে আই সমান সমান কি কিউ বাই টি, অর্থাৎ কিউ বাই টি সমান সমান কি আই, আই মানে কি কারেন্ট, কারেন্টের একক কি অ্যাম্পিয়ার। গ আমাদের অ্যান্সার। এটা আরেকটা জোস ম্যাথ, খেয়াল করো আমাদের কোথায় আসছে, খেয়াল করি একটু আমরা, এই ম্যাথটা আমাদের আসছে কোথায় খেয়াল করি একটু আমরা, আমাদের আসছে ময়মনসিংহ বোর্ডে 23-এ আসছে, খেয়াল করি ময়মনসিংহ বোর্ডে কোথায় আসছে, খেয়াল করবে ময়মনসিংহ বোর্ডে আমাদের 23-এ আসছে। ঠিক আছে, ময়মনসিংহ বোর্ডে 23-এ আসছে। কি বলছে, পি আর কি বলছে কিউ, পি বিন্দু আর কি বলছে ভাই, পি ও কিউ বিন্দুর কি বলছে তুল্য রোধ, পি বিন্দু কিউ বিন্দুর কি বলছে ভাই, খেয়াল তুল্য রোধ বলছে। পি বিন্দু আর কিউ বিন্দুর তুল্য রোধ আমরা কি বের করবো, পি আর কিউ বিন্দুর তুল্য রোধ বের করবো। আরে কিউট, কি কিউট ম্যান। অনেকেই বলবে এটা হবে 1, কারণ এই দুইটা রোধ সমান্তরালে আছে, করলে 1 বাই এই আর পি সমান সমান 1 বাই আর 1 প্লাস 1 করলে কি আসবে আমাদের 1 আসবে আর পির মানটা, কিন্তু এটা কিন্তু না, এটা অ্যান্সার না। কেননা এটা শর্ট সার্কিট, এটা কি খেয়াল করবে, কি খেয়াল করবে কি সার্কিট, এটা বলা হয় শর্ট সার্কিট। কারণ খেয়াল করো এই যে পি বিন্দু কিউ বিন্দুর তুল্য রোধ, দেখে এই পি বিন্দু থেকে তোমার কিউ বিন্দু যেতে হবে, পি থেকে চলা শুরু করলাম, কারেন্ট কোন দিক দিয়ে যায়, যেখানে সে বাধা পায় না, কারেন্ট কোন দিক দিয়ে যায় ভাই, যেখানে সে বাধা সে পায় না,
ও এখান দিয়ে গেলে বাধা পাবে, ওর নিচ দিয়ে গেলে ও ওকে বাধা দিবে। তাহলে একমাত্র যাওয়ার জায়গা কোনটা দেখো তো, ওর ওর একমাত্র যাওয়ার জায়গা কিন্তু উপরের রাস্তা, চু চু করে যাচ্ছে, চু 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 করে যাচ্ছে, এই পর্যন্ত এসে বললো। তাই যদি এসে পড়ে এই হচ্ছে পি, এই হচ্ছে কি ভাই কিউ, এই হচ্ছে পি, এই হচ্ছে কি ভাই কিউ। তাহলে খেয়াল করে এই যে আমি চলে আসলাম, কোনো রোধ কি পাইছি? কোন রোধই পাচ্ছি না, তুলো রোধ কোত্থেকে আসবে? জিরো। ঠিক আছে, এটা বলা হয় শর্ট সার্কিট। চলে আসি এটা শর্টকাট ট্রিক্সের ম্যাথে। এটা কোথায় আসছে? এটাও সেই আমাদের ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে ভাইয়া। একটু আমরা দেখি কি বলছে। একটি তামার তারের রোধ 2R আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত কি চাওয়া হয়েছে ভাইয়া? খেয়াল করো, পরিবর্তিত রোধ চাওয়া হয়েছে। অলওয়েজ মনে রাখবা পরিবর্তিত রোধ মানে কি? আর নিউ সমান সমান এন স্কোয়ার। এটা শর্টকাট ট্রিক্স, একটা দ্রুত ম্যাথ করার জন্য একটা শর্টকাট। খেয়াল করি পরিবর্তিত রোধটা আমাদের কি? আর নিউ সমান সমান এন স্কোয়ার। এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের কি? খেয়াল করো গুণ। তাহলে কত গুণ বাড়াইছি? একটি তামার তারের রোধ 2R আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, দৈর্ঘ্য দ্বিগুণ তো এন স্কোয়ার, এন 2 স্কোয়ার কি হবে? আর 2 দ্বিগুণে কি হবে? 4R হলো, 4R হলো ভাই ম্যাথটা আমাদের। এটা হয়েছিল আমাদের 4R। দেখো তো 4R কোনটা? এটা। যদি দ্বিগুণ না বলে 3 গুণ বললে কি হতো বলো তো? তাহলে হয়তো এই যে এন স্কোয়ার আর মানে কি 3 স্কোয়ার আর মানে কি 9R, 9R। ঠিক আছে, এবার আসি এন স্কোয়ার মনে করো এর নম্বর 4 গুণ বললে কি হইতো? তাহলে 4 স্কোয়ার আর মানে কি 16R। আবার ধরো রাজশাহী বোর্ড 23-এ আসছে তাপমাত্রা স্থির রেখে তারকে 3 গুণ হলে রোধ কত গুণ হবে? ওই একই প্রশ্ন ভাইয়া, ওই একই প্রশ্ন। আর নিউ সমান সমান কি? এন স্কোয়ার আর। মনে হয় পরিবর্তিত রোধ আমরা কি দিয়ে বের করি? আর নিউ সমান এন স্কোয়ার দিয়ে বের করি। এন এর মানটা কি হবে? এন এর মানটা এনের 3 গুণ, তাহলে 3 স্কোয়ার আর মানে কি 9R হবে। হয়ে গেল, সুন্দর। পরবর্তী ম্যাথে আমরা কি বলছে? কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা 5 গুণ করা হলে এর তাপ উৎপাদনের হার কত? তড়িৎ প্রবাহ মাত্রার সাথে তাপ। ভাই আগে এতক্ষণ যা যা পড়ছো তা কিন্তু তোমার মানে কি থাকে ডিফারেন্ট টাইপের ম্যাথ তুমি এখন আসছো। এটাকে বলা হয়, এটা তাপ গতিবিদ্যায় ব্যাখ্যা আছে ক্লিয়ার। চলতরিতে কিন্তু খুব একটা বেশি ব্যাখ্যা নাই, তাপ গতিবিদ্যায় ব্যাখ্যা কিন্তু এখানে আছে। এইচ সমান সমান কি বলো তো? এইচ সমান সমান হচ্ছে আমাদের কি 0.24 I স্কোয়ার RT। মেয়াতো আসতে পারে সিকিউতে, এমসিকিউতে। আবার এইচ সমান সমান হয় হচ্ছে আমাদের I স্কোয়ার RT। এটা জুল এককে, এটা হচ্ছে আমার ক্যালোরি এককে। তাপের একটা কি, ক্যালোরি একটা কি আমাদের জুল। ঠিক আছে, তো আমাদের চাওয়া হয়েছে কত গুণ? এই 0.24 আমার যায় আসে না। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এইচ সমান সমান দিলাম আমি I স্কোয়ার RT ধরলাম। তড়িৎ প্রবাহের মানটা চাওয়া হয়েছে, আয়ের মানটা চাওয়া হয়েছে। তড়িৎ প্রবাহ মাত্রা 5 গুণ করা হলে তাপ উৎপাদনের হার কত? গুণ বলছে, কালকে পড়াইছি। গুণ বললে যার মান দেওয়া থাকে আর যার মান চাওয়া হয় তাদেরকে রাখতে হয় আমার। ঠিক আছে, তাহলে কিভাবে ম্যাথ করবো খেয়াল করো। এইচ সমানুপাতিক কি I স্কোয়ার, আয়ের মান 5 গুণ 5 স্কোয়ার, তাহলে কি হবে আমাদের 25। তাহলে গ আমাদের হবে কি বলতো 25। শেষ। এটুকু কিন্তু ভাই ম্যাথ কি বলতো আমাদের হয়ে গেল, এটুকু আমাদের হয়ে গেল। তাহলে খেয়াল করি একটু আমরা এই ম্যাথটা আমরা কীভাবে করবো খেয়াল করো। 25 গুণ হয়ে গেল। পরবর্তী ম্যাথে আমরা চলে আসি। এটাতে খুব ট্রিকি একটা ম্যাথ, আমাদের সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। সিকিউতে এর ম্যাথ আসতে পারে। 1.8 ওহম রোধে একটি অ্যামিটার 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট চার্ট তোমাকে লিখে দিই। যেহেতু সিকিউতে আসতে পারে তার মানে কি একটু ভালো করে তোমার পড়া উচিত। তাহলে দেখি বলাবেন কি কমেন্ট করছে ইউটিউবে। আসুন নিজেকে পরিবর্তন করি 19 মিনিটে কমেন্ট করছে। স্যার কারেন্ট ইলেকট্রিসিটি প্লিজ। হ্যাঁ ভাই, তোমার জন্য চলো তো আমি এখন রেকর্ড করতেছি। কিউট ক্লাস স্যার, সব চ্যাপ্টারে ক্লাস দেন স্যার। স্যার সব চ্যাপ্টার দিতে পারতেছি না আমি, যে তাপগতিবিদ্যা দেইনি, তারপরে কি দিই সেমিকন্ডাক্টর দেইনি, আর আধুনিক পদার্থবিজ্ঞান দেইনি। এই তিনটা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি ভাই, পিডিএফ দিয়ে একটু পড়ে নিও, আর তখন আপলোড করে দিচ্ছি আমি। ঠিক আছে।
ওকে, তাহলে আসি আমরা এই ম্যাথটা একটু কিউট করে তোমাদের পড়াবো আসলেই। তাহলে দেখি একটা কিউট একটা ম্যাথ দিয়ে দিই। এটা সুন্দর ব্যাখ্যা আমার কাছে আছে, এটা ছক ছিল আমার লেখা, যে ফিজিক্স ডায়েরি যে বই আছে একটা, ঠিক আছে, আমার লেখা ফিজিক্স ডায়েরি বইও তোমরা পাবা কিন্তু এটা, ঠিক আছে, খুব সুন্দর করে ছক করে এটা আমি দিয়ে দিচ্ছি ফিজিক্স ডায়েরি বইয়ে, দেখবা এটা আমি ওই বই থেকেই কপি করে নিছি, একটু তোমার দেখাই দিই, ছকটা দেখাই। ভোল্ট মিটারের শান্ট, এটা কেমন হবে খেয়াল করো। এস ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু কি আর, যেখানে এন সমান সমান আসলে V2/V1। ভোল্ট মিটার শান্ট চলে গেল। এবার আসবো আমি অ্যামিটারের শান্ট একটু আসি। অ্যামিটারের শান্ট আমার কী হবে দেখো, এস ইকুয়াল টু কী হবে, R/n-1 হবে, যেখানে n সমান সমান কী হবে, I2/I1। একটু তোমাদের বুঝায় নি, খেয়াল করো একটু, আমি বুঝায় নি। তাহলে কি বলছে খেয়াল করো, ভোল্ট মিটারের শান্ট আর কি বলছে, অ্যামিটারে কি বলছে, শান্ট। এটা আমরা একটু ঠান্ডা মাথায় কিউট করে ভেবে নিই, ভোল্ট মিটারের শান্ট কেমন হবে, অ্যামিটারের শান্ট কেমন হবে, একটু আমরা বুঝে নিই ভাই। আচ্ছা, অ্যামিটার মানে কি, কারেন্ট, তাই না? তাহলে কারেন্টের ক্ষেত্রে আমার কি হবে বলতো ভাই, কারেন্টের ক্ষেত্রে কি হবে, কারেন্টের ক্ষেত্রে আই নিয়ে কথাবার্তা হবে। তাই এখানে এন কি বলতো, I2/I1। ভাইয়া I2 কোনটা, I1 কোনটা? এর একটা যন্ত্র, এর একটা অ্যামিটার, এই অ্যামিটার দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার মাপতে পারি, কিন্তু এই 10 অ্যাম্পিয়ার মাপতে আমি হ্যাপি না। খুব মন দিয়ে বুঝো, সিকিউতে আসতে পারে কনসেপ্টটা। এটা একটা অ্যামিটার, একে দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারি, 10 অ্যাম্পিয়ার আমি হ্যাপি না, আমি চাচ্ছি এটাকে দিয়ে 100 অ্যাম্পিয়ার মাপবো বা 200 অ্যাম্পিয়ার মাপবো। তখন আমার কী হতে হবে, পরিবর্তন করতে হবে শান্টের মানটা। তখন খেয়াল করো এই I2/I1, I2 হচ্ছে পরবর্তীতে যে বেশি মানের যেটা মাপবো তার মান, আর I1 কোনটা বলো তো, আমার ছোট মানের প্রথমে যেটা ছিল ওইটা। এটাকে আরেকভাবে বলতে পারি আমরা, বড় ডিভাইড বাই কি ছোট কারেন্ট, বড় কারেন্ট ডিভাইড বাই কি ছোট কারেন্টের মান। আর ভোল্ট মিটারে কী মাপি বলো তো, আমরা ভোল্ট মিটারে আমরা কী মাপি, আমরা ভোল্টেজ মাপি। তাই এখানে এই এন মান হচ্ছে, খেয়াল করো, এন মান হচ্ছে আমাদের V2/V1। এটা কি, এটা একটা ভোল্ট মিটার, এটাকে যে 20 ভোল্ট মাপা যেত, এখন যাচ্ছি 5000 ভোল্ট মাপতে, বাড়াচ্ছি। তো সেই ক্ষেত্রে কি V2 হচ্ছে 5000 আর V1 কি আমার 20, তাহলে বড় ভোল্ট ডিভাইড বাই কি ছোট ভোল্ট, ঠিক আছে। এরা দেখে রাখো ভাই, এখান থেকে আমাদের সিকিউতে কিন্তু সৃজনশীল আসতে পারে। আসি আমরা এই ম্যাথে। তাহলে আমাদের ম্যাথে বলে দিয়েছে কি বলো তো, ম্যাথে কি বলে দিয়েছে, ম্যাথে বলে দিয়েছে অ্যামিটার। তাহলে বুঝতেই পারছি ফর্মুলা কি, এস ইকুয়াল টু কি ছিল ফর্মুলা দেখো একটু, এস ইকুয়াল টু কি ছিল, এস ইকুয়াল ছিল হচ্ছে আমাদের অ্যামিটারে R/n-1, আর ডিভাইড বাই কই গেল, হ্যাঁ R/n- কি ছিল 1, আর হচ্ছে আভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে খেয়াল করো, 1.8 ওহম রোধের, এই হচ্ছে 1.8, এন এর মান কি হবে, এন হচ্ছে আমাদের I2, অ্যামিটার যেহেতু তাই কারেন্ট, I2/I1, I2 কি 2 অ্যাম্পিয়ার আগে মাপতে পারতো, 2 অ্যাম্পিয়ার নিয়ে আমি হ্যাপি না, আরও বেশি মাপতে যাচ্ছি 20 অ্যাম্পিয়ার, তাহলে কী হবে 20/2 ভাগ করলে কি হবে 10 ডিভাইড বাই 1, তাহলে 1.8 ডিভাইড বাই কি 9, এটা কেটে দিলাম, নিচে কি 1 আরটা কি 0, 9 ভাগ করলে কি 2, তাহলে 2/10 মানে কত আসলে, 2/10 মানে কত আসলে 1/5 মানে 0.2 ওহম, তাহলে আনসার, গয়ের আনসার 0.2। এই যে ভাইয়া এখানেও কিউট করে দেওয়া আছে, ঠিক আছে, ওকে। তাহলে চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। ভাই ম্যাথগুলো কি পানি হচ্ছে কি না একটু কমেন্টে জানাবেন আপনারা, ঠিক আছে। রেকর্ড ক্লাস যেহেতু ওইভাবে জানা যাচ্ছে না আর কি, কমেন্ট পাচ্ছি না, লাইভ হলে জানা যেত, বাট একটু তোমরা কি বলে এটাকে জানাবা যে ক্লাস পানি হচ্ছে কি না, সব কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি না। 35 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত মানের শান্ট যুক্ত করলে পূর্বের কি বলছে 4 গুণ মনে হয় বলছে তড়িৎ প্রবাহের কত, আমার বোর্ড তো অনেক বড় ফেটে গেছে, মোবাইলে ক্লিয়ার দেখা যাবে হয়তো ছোট স্ক্রিনে, 8 গুণ, এটা মনে হয় বাংলা না ইংলিশ, মোস্ট প্রবাবলি এটা ইংলিশ, কারণ সব প্রমাণ তো ইংলিশেই দেওয়া। 8 গুণ তড়িৎ প্রবাহ পরিমাপ করা যাবে কীভাবে, 35 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত মানের শান্ট যুক্ত করলে পূর্বের 8 গুণ তড়িৎ প্রবাহ মাপা যাবে। খেয়াল করি এটা একটু ম্যাথটা আমরা খেয়াল করি। আচ্ছা খেয়াল করি তড়িৎ প্রবাহ মাপার কথা বলছে ভাই,
তড়িৎ প্রবাহ মানে সেই আগের মতন। তড়িৎ প্রবাহ বলা মানে কি? তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যামিটার। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কি বলতো ভাইয়া? অ্যামিটার। তড়িৎ প্রবাহ মানে কি আমার? অ্যামিটার। অ্যামিটার তো কাহিনী কি হয়, ফর্মুলা কি? এস ইকুয়াল টু কি হয় বলতো? এ আর ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। খেয়াল করো এখানে তড়িৎ প্রবাহ না বলে যদি বলতো বিভব, তাহলে ফর্মুলা কি হতো বলতো? এস ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু কি বলতো? আর। এই যে ফর্মুলা কম্পেয়ার করো, বিভবের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান আর এর সাথে গুণ হয়, আর কারেন্টের ক্ষেত্রে কি হয়? এন মাইনাস ওয়ান আর আর নিচে ভাগ আকারে থাকে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এস ইকুয়াল টু আর ডিভাইড বাই এন মাইনাস কি ওয়ান। ঠিক আছে, এবং এই যে বলছে না পূর্বের 8 গুণ বৃদ্ধি, এই 8 না আসলে 8 এর সরি এন এর মান, এই এন এর মানটা আমাদেরকে 8 বসাই দিলাম। ঠিক আছে, 8 গুণ 10 গুণ বৃদ্ধি মানে হচ্ছে এই I2 বাই I1 সমান সমান কি এন, এই এন এর মানটা আসলে কি 8 গুণ দেওয়া। হয়ে গেল। চলে আসি আমরা একটা সুন্দর ম্যাথে, তড়িৎ প্রবাহিত হয়। এটা খুবই ইজি ম্যাথ ভাইয়া, তোমরা পারবা। কি হলো? আচ্ছা, একটি 220 ভোল্ট ও 44 ওয়াট বাল্বের মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? দেখো ওয়াট, ওয়াট মানে কি দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে। 200 ভোল্ট, ভোল্ট মানে ভি দেওয়া আছে। তা হয়েছে তড়িৎ প্রবাহিত হয়, তাই না? তড়িৎ মানে কারেন্টের মান চাওয়া হয়েছে, তাই তো? কারেন্টের মান চাওয়া হয়, তাহলে পি ইকুয়াল টু কি? দেখো তো ভিআই, তাহলে আই সমান সমান 9 10 এর ম্যাথ, পি বাই কি ভি। পি মানে কি? পাওয়ার, পাওয়ার মানে কি? 44 ওয়াট। আর ভি মানে কি? দেখো ভি মানে কি? 220। একটা জিনিস খেয়াল করতে ভাইয়া, তোমরা সার্কিট নিয়ে এত টেনশন থাকো, সার্কিট তো সর্বোচ্চ একটা কি দুইটা আসবে। চার এইখানে চল বড় বড় চ্যাপ্টার তো 5টা এমসিকিউ দিয়ে আসে, 3টা আসবে থিওরি, 2টা আসবে কি সার্কিট। ঠিক আছে, আসি। তাও বলা যায় না, একটা সার্কিট একটা ম্যাথও আসতে পারে, বাকিগুলো থিওরিও আসতে পারে। আমরা থিওরির প্রতি জোর দিই, ছোটো ছোটো ম্যাথের প্রতি আমরা জোর দিই ভাই। ঠিক আছে, আর একটা কমন ম্যাথ, এরাও 9 10 এর ম্যাথ ব্যবহার করে দেওয়া লাগবে বলে মনে করতেছি না আমি। দেখো রাজশাহী বোর্ড 22-এ আসছে, কি বলছে? একটি বৈদ্যুতিক বাল্বে 25 ওয়াট ও 200 ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ কত? বাল্বটির কি চাওয়া হয়েছে বলো তো? রোধ চাওয়া হয়েছে, রোধ। তাহলে পি সমান সমান কি ভি স্কোয়ার বাই কি আর। ঠিক আছে, ফর্মুলা আগে থেকে যাই, 9 10 ফর্মুলা। রোধের মান চাওয়া হয়েছে আর সমান সমান কি ভি স্কোয়ার বাই পি। এটা যাদের মনে থাকে না, তারা পি সমান সমান ভিআই তো জানো তোমরা। ঠিক আছে, তো ওইখানে মনে করো আবার ভি সমান সমান তোমরা কি জানো? আই আর, এটা জানো। তাহলে ভি এর মান, ভি সমান সমান আই আর জানো তোমরা। আই সমান সমান কি জানো? ভি বাই আর জানো। এই ভি আই সমান সমান কি ভি বাই আর, এই হচ্ছে ভি স্কোয়ার বাই কি ভাই আর। এই একই ফর্মুলা, এটা নতুন কোনো ফর্মুলা ভাইয়া না। তোমাদের আজকে যখন চলতরিৎ ক্লাস আমি নিচ্ছিলাম, ঠিক আছে, তো সরি স্থির তড়িৎ ক্লাস যখন আজকে নিচ্ছিলাম সকালে, তখন হঠাৎ করে কি হয়েছিল বলো তো ভাইয়া? তখন হঠাৎ করে কিন্তু কি কারেন্ট চলে গেছিল, একদম লাস্টের 10-15 মিনিটের ক্লাস বাকি ছিল, বাকিগুলো সবই থিওরি। ঠিক আছে, আমি পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছি ক্লাসের নিচেই, ওইখানে ক্লিক করলে তুমি কি পেয়ে যাবা বলো তো? ক্লিক করলে তুমি কিন্তু সবগুলো পিডিএফ, ফার্স্ট ক্লাসে সব পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, আসি। নিচের উদ্দীপক পড়ো এবং তোমাদের সেই আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত কি এসে পড়ছে বলো তো ভাই? সেই আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত সার্কিটে কিন্তু আমরা চলে আসছি। এই সার্কিটে চলে আসার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই, একটু বসে নিই ভাই, অনেকক্ষণ দাঁড়ায় আছি। আজকে তোমাদের পড়ানোর আগে অনেক কাজ করছি। ঠিক আছে, অনেক পড়াই, সারাদিন পড়াচ্ছি, কাজ করতেছি। 1 মিনিটের ব্রেক ভাই। নিচের উদ্দীপকটি পড়ো। এক মিনিট টাইম না, টাইম নাই, পোলাবানের পরীক্ষা, এখনো পোলাবানরে লেকচার দিতে পারলাম না। পোলাবান যে মানে পিটায় না, এর আমার ভাগ্য ভালো। আসি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 32-33 নং প্রশ্নের উত্তর দাও। বর্তনীতে মূল প্রবাহ আয়ের মান চাওয়া হয়েছে। এরকম যদি মূল প্রবাহ চাওয়া হয়, ঠিক আছে, তাহলে আমরা কার্শফের সেকেন্ড লটা অ্যাপ্লাই করতে পারি, কার্শফের দ্বিতীয় সূত্র। তাহলে কার্শফের প্রথম সূত্র কি ছিল, দ্বিতীয় সূত্র কি ছিল বুঝাচ্ছি। যেহেতু এই ম্যাথটা করতে আমার দ্বিতীয় সূত্র লাগবে, ওইটাই আগে তোমাকে একটু আমি কিউট করে বোঝানোর চেষ্টা করি। মানে হচ্ছে একটা সার্কিট কোনো বর্তনীতে সকল বিভব
পার্থক্যের বা ই এর বিভব পার্থক্য মানে কি ভি, আর ই মানে কি তড়িৎচালক শক্তি, ঠিক আছে। আচ্ছা সহজ, কঠিন না করি। বিভব পার্থক্যের সমষ্টি কি শূন্য। সমষ্টি কি ভাইয়া শূন্য। কোনো বর্তনীতে সকল বিভব পার্থক্যের, কোনো বর্তনীতে সকল কি বলছি বিভব পার্থক্যের সমষ্টি কি বলছি বলো তো ভাই শূন্য। এই জিনিসটা একটু খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা তোমরা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তোমাদের লাভের জন্য বলতেছি ভাই, ঠিক আছে। সেটা তোমার না করলে তোমারই লস, কারণ আমি যখন নতুন ভিডিও দিব তোমার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না, ঠিক আছে, জানো তো মনে হয়। যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন ক্লিক করে রাখো, তাহলে তোমার লাভটা কি, ওই তোমার সাথে নোটিফিকেশন তুমি জানতে পারবা যে কনক শ্রাবণ ভাই নেক্সটে কোন ভিডিও দিচ্ছে বা দিচ্ছে না, ঠিক আছে। আমার লাভ না, তোমারই বেশি লাভ এখানে। এনিওয়ে, কারণ অ্যাডমিশনও তোমার আছে, খালি তো ইন্টারমিডিয়েট শেষ না, অ্যাডমিশন আছে না, ওইখানে তো আমি পড়াবো। যাই হোক, কোনো বর্তনীতে সকল বিভব পার্থক্যের সমষ্টি কি বলতো ভাই শূন্য। অর্থাৎ এই একটা সার্কিট, এটার যে ই আছে বা এটার যে কি আছে, এটা V1 আছে এই পয়েন্টে, এইখানে আছে, এখানে এমন আছে না, এমন তো এটা V3, এই V1 প্লাস V2 প্লাস V3 সমান সমান কি শূন্য। এখন মনে করো এখানে V1 এর মান দেওয়া আছে 2, এখানে V1 এর মান দেওয়া আছে 1, এখানে V3 এর মানটা মনে করো দেওয়া নাই, তাহলে কি লিখবো আমি, খেয়াল করো, V1 2, V2 কি 1, V3 মান যেহেতু দেওয়া নাই, তাহলে V3 সমান কি লিখে যায়, V সমান সমান কি আমাদের IR লিখতে পারি, তাই এখানে আমি লিখবো IR সমান সমান কি 0। মনে করো এখানে আবার R এর মান দেওয়া আছে 1, তাহলে খেয়াল করো 2 প্লাস 1 প্লাস কি I, আর R এর মান কি 1 দেওয়া আছে, 1 বসায় দাও 0, তাহলে ক্যালকুলেশন করে কি I এর মানটা বের হয়ে গেল না ভাই। তাই এরকম সার্কিটে, ঠিক আছে, মূল তড়িৎ প্রবাহ মোট তড়িৎ প্রবাহ বের করার ক্ষেত্রে আমরা এই কারশফের সেকেন্ড রুলটা ভাই কি বলতো আমরা অ্যাপ্লাই ভাইয়া করি। এটা আমাদের হয়ে গেল। আশা করি মোটামুটি তোমাদের আমি বোঝাতে কিন্তু ভাইয়া পারছি। তাহলে এবার আসি পরীক্ষার প্রশ্নে, একটু ট্রিকি প্রশ্ন, আমি একদম ইজিয়েস্ট ওয়েতে আমি তোমাকে পড়াবো আর কি। আমি কিন্তু এই ঘড়ির কাটার দিকে আমি কোনো দিকে যাইনি, দেখছো গেছি আমি যাই নাই। আমার দরকার ভাই কালকে এক্সাম, আজকে ভালোটা প্রিপারেশন নেওয়া দরকার। সহজ হতে বুঝাই দিচ্ছি, অ্যাডমিশনে এই কারশফ নিয়ে লাগলে আমি 1 ঘন্টা লেকচার দিব, ঠিক আছে। যখন অ্যাডমিশনে যাবে তখন বড় বড় লেকচার দিব এই কারশফ নিয়ে। আজকে আগে আমি এই প্লাসটা পেয়ে নিই আগে, তারপর বাকিটা দেখতেছি। এখানে 2 ধরনের বস্তু আছে, খেয়াল করো। তড়িৎচালক বলগুলোকে ধরে নিব আমরা, মানে বিভবগুলোকে ধরে নিব আমরা মাইনাস সাইন, আর রোধের যে এই পার্টগুলো আছে এটাকে ধরে নিব কি বলতো আমরা প্লাস সাইন। সহজে বুঝি, আরো কঠিন করে বোঝানো যাবে ডিরেকশন দিয়ে। সহজে বুঝো ভাই, এখানে ডিরেকশন দেওয়া আছে, আমরা ডিরেকশন দিয়ে ঘড়ির কাটার দিকে দেখতে পারি, ওগুলো যাবো না আমি আজকে সহজে একটু বুঝে আনি আগে। খেয়াল করো এই বিন্দুর কি আছে, বিভব আছে, এটা কি বলতো, এই বিন্দুর জন্য আমরা V1 ধরি, V1 প্লাস, এই বিন্দুর জন্য আমি V2 ধরি, এই বিন্দুর জন্য আমি V3 ধরি, এটার জন্য V আমি 4 ধরি, এটার জন্য আমি V কি বলতো 5 ধরি, ইকুয়াল টু কি ভাইয়া 0। কোনো বর্তনীতে, কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎচালক, কোনো বদ্ধ বর্তনী বিভব পার্থক্যের সমষ্টি কি শূন্য। এটাই হচ্ছে আমার কারশফের সেকেন্ড রুল। এটাই পরীক্ষায় আবার 2 মার্কের জন্য কতে আসতে পারে। তাহলে খেয়াল করি, তাহলে V1 আমি কি বলছি খেয়াল করো, এই বিভবটাকে কি এটা এর ধরছি আমি, এর মান কত 8 ভোল্ট, এটা কি মাইনাস ধরো বলছিলাম, -8 ধরো। V2 এটা কি, এটা কি মান দেওয়া আছে, এটা মান দেওয়া নাই, তাহলে এটাকে V2 আমি কি রাখি, ঠিক আছে। এবার V3 এটা কি তড়িৎ বিভব মানে কি ভোল্ট বা তড়িৎচালক বল, ঠিক আছে। এটাকে আমি কি ধরবো খেয়াল করো, ধরবো কি বলতো মাইনাস ধরি, -8। এবার V4 মান দেওয়া আছে না, দেওয়া নাই। এবার কি খেয়াল করো, V5 এটা কিন্তু 10 ওহম দেওয়া আছে, বাট বিভব দেওয়া নাই। আমরা কি জানি বিভবের সমষ্টি, ওহম দেওয়া, V দেওয়া নাই, V5 কো আমি রাখি। আমি কি বলছিলাম, এই বিভবগুলোকে ডিরেক্টলি মান যেগুলো দেওয়া আছে এগুলোকে আমি কি ধরছি বলো, মাইনাস ধরবো, আর এই রোধ যেগুলো দেওয়া আছে রোধগুলোকে আমি বলতো প্লাস ধরবো। এটা আমি ধরলাম। এবার আমি আসি পরবর্তী ম্যাথে আমি আসি। এটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট ওয়ে না, এই একাডেমিকে এরকম সহজ হয়ে এরকম ম্যাথে আসে, তাই শিখিয়ে দিচ্ছি। অ্যাডমিশনে আরো কমপ্লিকেট সার্কিট আসবে, তখন আমি ডিরেকশন বুঝাবো, কেন প্লাস মাইনাস হলো এটা বুঝাবো তখন আমি। তাহলে দেখো কি হবে, দেখো তো 8 আর 8 কি হয়ে গেল, আমার 16 হয়ে গেল। এবার V2 মানে কোনটা, এটা V সমান কি IR,
এই আই পরিমাণ কারেন্ট কিন্তু পুরো সার্কিটে আমার যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট কিন্তু ভাইয়া পুরো সার্কিটে আমার কি বলতে যাচ্ছে, আই আর লিখলাম। এখন এবার আসি আমরা এই এটা ধরলাম R2 ধরি, এটাকে আমি R2, এবার প্লাস V4 কোনটা, V4 হচ্ছে আমার এটা, V4 মানে কি IR4 লিখতেই পারি আমি, ঠিক আছে। এবার কি V5 এটা লিখলাম কি আমি IR5 ইকুয়াল টু কি 0 -16। এবার দেখো R2 মান কত 2 বসাও, মান যায় না, R4 কত এটাও 2 বসাও, যোগ R5 কত, R5 মান তুমি জানো না, জানো 10, এই হচ্ছে 10 ইকুয়াল টু কি 0। তাহলে দেখো ভাই এখানে 16 সব কিছু তোমার জানা, খালি কার মান জানো না তুমি শুধুমাত্র এর মান জানো না, তুমি কার মান শুধুমাত্র জানো না ভাই, শুধু তুমি এর মান কি তুমি জানো না, তাহলে এর মানটা তুমি কি বলতো বের করবা, তাহলে এর মান তুমি শুধুমাত্র কি বলতো ভাইয়া বের করবা, এর মান, ঠিক আছে, এর মান তুমি শুধুমাত্র বের করবা, ঠিক আছে, ডান, জাস্ট ক্যালকুলেশনের কাজ ভাইয়া। দেখো কই এই আমি একটা এখানে কিন্তু করে অনেক শর্টকাটে করছে এই লাইনটা আমি একদম ডিটেলস তোমাকে বুঝাই দিলাম, একদম ডিটেলস তোমাকে বুঝাই দেওয়া হয়েছে, ঠিক আছে, কীভাবে কি আসছে না আসছে, আই থিঙ্ক তুমি এটা বুঝতে পারছো। এরপরে চলে আসে, আমি খেয়াল করো আরেকটা, না ওই সার্কিটেরই আরেকটা প্রশ্ন করছে, কি বলছে, বর্তনীর কোষদ্বয় সমান্তরালে যুক্ত করলে কোষের মোট আভ্যন্তরীণ রোধ কত পাওয়া যাবে। খেয়াল করি, খুব মন দিয়ে বুঝো, বর্তনীর কোষদ্বয় সমান্তরালে যুক্ত করলে কোষের মোট আভ্যন্তরীণ রোধ কত পাওয়া যাবে। বর্তনীর কোষদ্বয় সমান্তরালে কি করছি ভাইয়া, যুক্ত করছি, যুক্ত করলে কোষের মোট আভ্যন্তরীণ রোধ কত পাওয়া যাবে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ একটা। খেয়াল করি, বর্তমান সার্কিটের কোষদ্বয় সমান্তরালে যুক্ত করলে মোট আভ্যন্তরীণ রোধ কত পাওয়া যাবে। খেয়াল করো আমার সার্কিটটা কই ছিল, বেসিক সার্কিটটা কই ছিল, এই ছিল আমার বেসিক সার্কিট, এটা একটু মুছি আমি, এইখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে ছোট করে দেওয়া ভাইয়া, তোমার জন্য বোঝা টাফ, ঠিক আছে, আমি এই জন্য ডিটেলসে করে দিয়েছি। এইবার ম্যাথে আমাকে বলতেছে এই যে যারা আছে এদেরকে আমি কি করবো বলতো, এদেরকে কি বলছে, সমান্তরালে যুক্ত করতে হবে, এরা কিসে আছে বর্তমানে, শ্রেণীতে, এদের সমান্তরালে যুক্ত করবো বলছে আমার ম্যাথে। এই যে বর্তনী কোষদ্বয় সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে কি এমন আসবে, এমন আসবে না ভাই, ঠিক আছে, যদি এভাবে করি তাহলে মোট আভ্যন্তরীণ রোধ মানে আর এর মানটা কি বলতো আমার চাওয়া হয়েছে। তাহলে একটু আমি চলে আসি ভাই ব্যাখ্যায়, দেখো সার্কিটটা এমন হবে না, দেখো তো ভাই সার্কিটটা এমন হবে না, এই তো সার্কিটটা আঁকা হইলো, যদি কিসে যুক্ত হয়েছে আমার সমান্তরালে কি বলতো আমার যুক্ত হয়েছে, যদি সমান্তরালে যুক্ত যদি আমার হয়ে যায় তাহলে তুল্য আভ্যন্তরীণ রোধের মানটা আমার কত হবে। খেয়াল করো আমার, দেখো এটাকে সমান্তরালে যুক্ত করছি ঠিক আছে, বাট এটার আভ্যন্তরীণ রোধ কত 2 ওহম, এটার কত 2 ওহম, তাহলে খেয়াল করো, তাহলে আমরা জানি 1/RP = 1 কি R1 + 1 কি R2, এই দুটা মান ভাই বসাই দিলাম, ম্যাথ শেষ, RP এর মান 1 ওহম, এটা আমাদের হয়ে গেছে। চলে আসি আরো একটা সার্কিট, আরে চরম, এটার আগেরটা পুরোপুরি কিন্তু ভাইয়া সেম, পুরোপুরি সেম, বর্তনীতে মোট তড়িৎ প্রবাহের মান চাওয়া হয়েছে, ওই দেখো একই রকম কি দেওয়া, কোষ বা ব্যাটারি দেওয়া এবং তার আভ্যন্তরীণ রোধ দেওয়া, কোষ বা ব্যাটারি দেওয়া তার কি আভ্যন্তরীণ রোধ দেওয়া, ঠিক আছে। সিঙ্গেল একটা থেকে বলা হয় কি বলতো কোষ, অনেকগুলো থেকে কি বলা হয় ব্যাটারি বলা হয়, এর বড় প্রান্তকে ধরা হয় প্লাস, ছোটটা বলা হয় কি মাইনাস, বড় ধরা হয় প্লাস, এটা ধরা হয় কি বলতো আমাদের মাইনাস ধরা হয়। তাই যদি আমাদের হয় তাহলে খেয়াল করি আমি কি শিখেছিলাম, এই বিভবগুলোকে কি ধরবো বলতো, এটা V1, এটার জন্য এভাবে ধরাটা আসলে ঠিক না, ঠিক আছে, সহজভাবে বুঝাই, এটা তোমার কি হবে -4, এটার জন্য কি হবে রোধের জন্য প্লাস, রোধের জন্য প্লাস আর এর মান কত 0.1 যোগ এটার কত, এটা তো মাইনাস, বিভব ডিরেক্টলি মান থাকলে মাইনাস ধরো -4, এটার জন্য কত প্লাস I 0.1 যোগ এটা রোধ দেওয়া, তাহলে প্লাস ধরবো, 4 মাল্টিপ্লাই কি হবে বলতো, 4 মাল্টিপ্লাই I = 0, ঠিক আছে। আলটিমেটলি এটাও কিন্তু একটা কি আই আর না, আই কিন্তু ভি কিন্তু পাই, এটা ভি পাচ্ছি কিন্তু, এটা কিন্তু ভি পাচ্ছি কিন্তু, এই জন্যই বলছে কার্সফের সেকেন্ড ল কি বলছে, যে পুরো বর্তনীর
সবগুলো বিভব পার্থক্যের সমষ্টি কি শূন্য, ওই কাজটা কিন্তু ভাই করছি ডিরেক্টলি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি ভাই আমি আয়ের মানটা পাবো না? এখন ক্যালকুলেশন করলে দেখো তো পাবো না? সব মান তোমার জানাই আছে, এই যে, ঠিক আছে, এটাই আমি এতক্ষণ ধরে তোমাদের দেখালাম, ঠিক আছে, ডান। এবার কি বলছে খেয়াল করো, যদি বর্তনীর এ কোষটিকে, আরেকটা প্রশ্ন সিলেট দিনাজপুর বোর্ড 23, যদি বর্তনীর এ কোষটিকে বি কোষের সাথে বিপরীত ক্রমে সংযোগ দেওয়া হয় তাহলে কোন বক্তব্যটি সঠিক হবে? বর্তনীর মোট তড়িৎচালক বল কত? খেয়াল করি একটু ভাইয়া, একটু খেয়াল করি। যদি বর্তনীর এ কোষটিকে বি কোষটির সাথে বিপরীত ক্রমে সংযোগ দেওয়া হয় তাহলে কোন বক্তব্যটি সঠিক? এটার সার্কিট কই, মেন সার্কিট কই এটার? ও আচ্ছা 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 আচ্ছা, 34 ও 35 নং প্রশ্নের উত্তর দাও, এখান থেকে ওইটা অ্যান্সার করতে হবে। মেন সার্কিট হচ্ছে এটা আমাদের। এটা খুবই সহজ প্রশ্ন ভাই, দেখি একটু আমরা। আমি ক্লাস শুরুতে কি বলছিলাম খেয়াল করো, বলছিলাম এটা একটা ব্যাটারি বা কোষ, যাই বলো, কোষ বললে বেশি পারফেক্ট হয়। বড় প্রান্তটা প্লাস, ছোটটা মাইনাস, বড় প্রান্তটা প্লাস, ছোটটা কি বলো তো আমাদের মাইনাস, ঠিক আছে, বড় প্রান্তটা প্লাস, বড় কি আমাদের ছোটটি মাইনাস। তাই যদি আমাদের হয় তাহলে খেয়াল করি আমরা, আমার পা আর আজকে সাপোর্ট দিচ্ছে না ভাই, মানে আজকে সকালে তোমার জন্য ক্লাস নিছি একটা, এরপরে নিজের কতগুলো ক্লাস ছিল আর কি ভার্সিটিতে, ওই ক্লাসগুলো নিলাম। ওই ক্লাসগুলো নেওয়ার পরে আবার কি বিকালে সন্ধ্যার দিকে আসছি, এসে কি বলতো আরও একটা ক্লাস নিছি অফলাইনে, একাডেমিক ব্যাচ, নেওয়ার পরে এখন তোমাদেরটা নিচ্ছি। আজকে একটা, ভার্সিটিতে তিনটা, তিনটার একটা চারটা, চারটা একটা পাঁচটা, এটা আমার 6 নাম্বার ক্লাস আজকে, বুঝছো? আজকে জীবন যায় যায় অবস্থা। বললাম যে বলো ভাই একদিনে 3টা ক্লাস দেন, 4টা ক্লাস দেন, কীভাবে দিব ভাই, ঠিক আছে, একটু প্যারা পড়ে যাচ্ছে। যাই হোক, 34 এবং 25 আসি ভাই, কি বলছে, এই ব্যাটারিটা আর এই ব্যাটারিটা আমি কি বলতো উল্টা করে লাগাইতে বলছে। তাহলে ছিল কি এরকম ছিল না, প্লাস এটা মাইনাস, এটা উল্টা লাগালে কি হয়ে যাবে, মাইনাস প্লাস, এমন হয়ে যাবে না ভাই, প্লাস। তাইলে এখন যখন ছিল প্লাস, আমরা জানি কারেন্ট কি প্লাস মাইনাস প্লাস এভাবে তো যায়, তাই না, এভাবেই যায়। কিন্তু খেয়াল করো যখন উল্টা যখন আমি দিলাম তখন কি হয়ে গেল, উল্টা যখন কি হলো প্লাস মাইনাস মাইনাস প্লাস, খেয়াল করো পাশাপাশি মাইনাস এসে পড়ছে। তো এটা যদি আমার 4 ভোল্ট হয়, এটাও 4 ভোল্ট দেওয়া, এটা কি হয়ে যাবে -4 ভোল্ট হয়ে যাবে না? মনে রাখবা ব্যাটারির কানেকশন যদি উল্টাইয়া দেই তাহলে আগে এটা কি মাইনাস এসে পড়ে, তাই না? তাহলে এটা 4 ভোল্ট, এটাও 4 ভোল্ট, কি হয়ে যাবে 0 ভোল্ট হয়ে যাবে। বুঝছো না বুঝো নাই? আশা করি বুঝছো। ব্যাটারি কানেকশন প্লাস মাইনাস এভাবে থাকে। আমি উল্টা যখন দিলাম এই +4 ভোল্ট কি হয়ে যাবে -4 ভোল্ট হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি আমার 0 ভোল্ট। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এই যে ভাই এটা একও এখানে বোঝানো আছে, ঠিক আছে, একও এখানে বোঝানো আছে। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার, এটা পড়াইছি আগে একবার পড়াইছি, কি ওহম মিটার। এটা এমনি মনে রাখা উচিত, যাওয়া কারো যদি মনে থাকে না তাহলে ইকুয়েশন থেকে বের করে নিবা। এবার আসি কি বলছে, এটা ক্লিয়ার না, দেখা যাচ্ছে না, অসমমানের রোধকে কি বলছে, অসমমানের রোধকে, দেখি তো পরের স্লাইডটা দেখি ক্লিয়ার কিনা। হ্যাঁ এখানে তো অ্যান্সার নাই। অসমমানের দুটি রোধকে সমান্তরালে যুক্ত করলে পরে কি লিখছে, আচ্ছা ভাই এটা পড়া যাচ্ছে না, ঠিক আছে, আমি ট্রাই করবো তোমাদের পিডিএফে অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য। এটা পড়া যাচ্ছে না, ঠিক আছে, পিডিএফে আমি দেখবো, দেখি তো মেন পিডিএফে ক্লিয়ার কিনা। একটু দাঁড়াও ভাই, লাইনে থাকো। দেখি তানজিম, এটা বোঝা যাচ্ছে না ভাই। ইয়েস, মেন পিডিএফ বোঝা যাচ্ছে। অসম মানের, তোমরা কিন্তু বুঝতে পারবে, আমি বুঝতে পারবো না, কারণ আমার এটা হচ্ছে 86 ইঞ্চি বোর্ড, এখানে দিলে আরও ফেটে যায়।
তোমাদেরটাই ফাটবে না, ঠিক আছে। বলছে অসমমানের দুটি রোধকে সমান্তরালে যুক্ত করে তড়িৎ প্রবাহিত করলে কি হবে। খেয়াল করো, অসমমানের দুটি রোধ, খেয়াল করো, একটা রোধ R1, একটা রোধ কি আমার R2, রোধকে সমান্তরালে যুক্ত করতেছি আমি আর কি, অর্থাৎ এরকম আর কি এরকম যুক্ত করলে তড়িৎ প্রবাহ কেমন হবে। খুব সুন্দর প্রশ্ন। খেয়াল করি, অসমান R1 আর R2 মান সমান না, এটা R1 এটা কি R2, এই দুইটা রোধকে যদি সমান্তরাল দিলে কি হবে। খেয়াল করি কি বলছে, রোধ দুটিতে ভিন্ন মানের তড়িৎ প্রবাহিত হবে। হ্যাঁ, ঘটনা সত্য, যেহেতু R1 এর মান আর R2 এর মান সমান না, তাহলে কি এর R1 যে পরিমাণ কারেন্ট যাবে R2 এর কারেন্ট যাবে না, R1 R2 সমান যেহেতু না। ঘটনা সত্য, ক সত্য। পরে কি বলছে, উভয় রোধের বিভব পার্থক্য সমান হবে। হ্যাঁ, এই দুটো কিসে আছে ভাই, সমান্তরালে আসে, সিরিজে কারেন্ট সেম, সমান্তরালে ভোল্টেজ সেম। খেয়াল, R1 আর R2 কিসে আছে, সমান্তরাল বা প্যারালালে আছে। দুইটা রোধ যদি সমান্তরাল থাকে তাদের মধ্যে বিভব কি সমান হয়, অর্থাৎ R1 এর মধ্যে V1 যা হবে R2 এর মধ্যে V2 কি বল তাই কিন্তু আমার হবে, অর্থাৎ V1 সমান সমান V2। কথা কিন্তু খুবই ভাইটাল ভাই, মনে রাখবা। সমান্তরালে দুইটা রোধ সমান্তরাল থাকলে কি সমান, সমান্তরালে বিভব পার্থক্য সমান। আর দুইটা রোধ দিয়ে কি থাকে বলো, শ্রেণী থাকে, সিরিজে কি সমান, কারেন্ট সমান। অর্থাৎ R1 আর R2 যদি আমার কি থাকে বলো তো, শ্রেণী থাকে, তার মধ্যে কারেন্ট কি হবে, সমান যাবে। আর R1 আর R2 যদি আমার কি থাকে বলো তো, এরকম সমান্তরাল থাকে, আমাদের কি বিভব পার্থক্য সমান হবে, V1 আর V2 কি আমার সমান হবে। ঠিক আছে। 3 নাম্বারে কি বলছে খেয়াল করো, কম মানের রোধের প্রান্তে কম তাপ উৎপন্ন হবে, এটা ভুয়া কথা, ঠিক আছে, এটা ভুল। তাহলে 1 আর 2 কি আমাদের সত্য। চলে আসি এই ম্যাথটা, ঠিক আছে, ক্লাসের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি ভাই। এই জিনিসগুলো আমাদের সিকিউতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সিকিউতে আমাদের সিকিউতে অনেক বেশি কি বলতো গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলা। নিচের উদ্দীপকের আলোকে 28 ও 29 নং প্রশ্নের উত্তর দাও। খেয়াল করো, এটা দুইটা পার্ট আছে এখানে আমাদের। নিচের উদ্দীপকের আলোকে 28 ও 29 নং প্রশ্নের উত্তর দাও। খেয়াল করো, প্রথমে বলছে তুল্য রোধ বের করো, এটা আমরা সবাই পারবো। এই যে রোধ আমার কিসে আছে ভাই, দেখেই বোঝা যাচ্ছে এটা কিসে, সমান্তরালে আছে। আমি যখন তোমাদের অ্যাডমিশনে পড়াবো তখন কিন্তু এভাবে বলবো না সমান্তরালে আছে, কারণ অ্যাডমিশনের প্রত্যেকটা পদে পদে ভাই ট্র্যাপ থাকে, ঠিক আছে। তখন তোমাকে A B C করে করে অন্যভাবে শিখাবো কীভাবে সিরিজ প্যারাল বের করতে হয়। একাডেমিকে তো প্যারা থাকে না, তাই শিখিয়ে দিচ্ছি। এটা দেখো যেটা সমান্তরালে আছে, তার সাথে এরা কি শ্রেণীতে আছে, দেখাই যাচ্ছে, তাই না। এই দুইটা সমান্তরাল যেহেতু উপর নিচে আছে, তার সেটা কানেক্টেড শ্রেণীতে আছে। তাহলে খেয়াল করি 1/RP সমান সমান কি হবে, 1/10 প্লাস 1/4। এটা করে RP একটা মান আমি পাবো, তার সাথে এটা আমার কি বলতো শ্রেণী, ধরলাম আমি x, তাহলে RT সমান সমান কি হবে x প্লাস কি 20। এই দুটার সাথে কি শ্রেণী আছে, তাই শ্রেণীতে আমি যোগ করলাম। x এর মানটা যা পাবো ক্যালকুলেশন করে তাই এখানে বসাই দিলে কি বলতো RT আমি পেয়ে গেলাম। আমি যেটা করছি ওই কাজটা করছে, তারপরে এই যে ওই আরপিটা যোগ করছে, ওটা পরে 34 কি আসছে আমার 7 আসছে, আরপির মান 34/7 আসছে, এটা আমাদের হয়ে গেল। এটা কি 29 কোত্থেকে আসছে, এটা ভুল হয়েছে ভাই, এটা কোত্থেকে এলো, দাঁড়াও। আর মেন প্রশ্নটা কি ছিল যে দেখি একটু আমি, ও হ্যাঁ 28 ও 29 নং প্রশ্নের উত্তর 28 সলভ করছি। এখান থেকে এখন জানতে চাওয়া হয়েছে আমার কাছে কি বলতো, এখান থেকে এখন জানতে চাওয়া হয়েছে আমার কাছে নিচের কোনটি সঠিক, ক খ গ ঘ। এই পুরো সার্কিটে R1 ছিল, R2 ছিল, R1 এর মধ্যে যে পরিমাণ কারেন্ট তার কি বলে I1 বলে, R2 এর মধ্যে যে পরিমাণ কারেন্ট যাদের কি বলে I2 বলে, ঠিক আছে। আর অনের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় তাকে আমার কি বলে I1 বলে, আর 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 R2 এর মধ্যে আমার যে পরিমাণ কারেন্ট যায় তাকে আমার কি বলে বলো তো, তাকে বলা হচ্ছে আমার কি বলো তো, তাকে বলা হচ্ছে আমার I2 বলে। তাই যদি আমার বলে তাহলে খেয়াল করি আমরা কিভাবে তুমি সলভ করতে পারি। দেখো সার্কিট কোথায়, তুমি নিজেই আমার চেয়ে ভালো পারবা। দেখো একটু চালাক হও ভাই, একটু চালাক হও, তুমি নিজেই পারবা।
মানে এটা ম্যাথ করতে হয় না, তোমাদের যে টেস্ট পেপারের যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কিন্তু মানে কি না, মানে অনেক বড় করে করছে। আমি এটা কনসেপচুয়াল ব্যাখ্যা তোমাকে দেই। দেখো আমাকে কম্পেয়ার করতে বলছে I1 আর কি I2 এর মধ্যে কম্পেয়ার করতে বলছে। এটা হচ্ছে আমার কি, এটা কিন্তু এটা কোষ না, এটাকে বলা হয় কোষ। আর অনেকগুলো কি বলা হয়, ব্যাটারি বলা হয়। অনেকগুলো কোষ থাকে, অনেকগুলো কোষ নিয়ে একটা ব্যাটারি হয়। এটা মাইনাস এটা প্লাস, এইখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে মোট কারেন্ট কি I। এই মোট কারেন্টটা এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা I1 এর মধ্যে গেছে, I2 এর মধ্যে গেছে। খেয়াল করো মোট কারেন্টের মান অবশ্যই বেশি হবে। এই মোট কিন্তু ভেঙে দুই ভাগ হয়ে গেছে, এখান থেকে কারেন্ট আসলো এসে দুই ভাগ হয়ে গেল। তাহলে মোট কারেন্টের মান অবশ্যই বেশি হবে, মোট কারেন্টের মান অবশ্যই কি হবে আমার বেশি হবে, I আমার কি বেশি হবে। তাই যদি আমার হয় তাহলে খেয়াল করো I আমার সবার থেকে বড়, বস গেল। এবার দেখো এটা 10 ওহম, এটা 4 ওহম, যার রোধের কাজ কি বাধা প্রদান করা, যে এই তারটার ভিতরে এই রোধের মান কি বেশি, তাহলে এখানে কারেন্ট কম যাবে, I2 কম যাবে। আর এই রোধের মান কি কম, তাহলে এখানে I1 কি বেশি যাবে। তাহলে I2 বড় না I1 বড়, I1 বড়, ঠিক আছে। তাহলে খেয়াল করো I1 বড়, I2 কি আমার ছোট। আর I1 এর চেয়ে বড় কি মোট কারেন্ট, আইটা আমার বড়। তাহলে I গ্রেটার দেন I1 I2, I গ্রেটার দেন I1 I2, I গ্রেটার দেন I1 I2 ক হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ভাই তোমাদের এটার ব্যাখ্যা অনেক বড় করে করছে, সিডিআর অ্যাপ্লাই করছে, সিডিআর অ্যাপ্লাই করে এটা করার দরকার নাই, এটা করার দরকার নাই। চলে আসি আমরা কোথায়, খেয়াল করি আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। বলছে এই বর্তনীর তুল্য রোধ বের করতে বলছে। এটা পারবো না ভাইয়া আমরা। দেখো এটা তো সিরিজ, এটা আমরা সবাই মোটামুটি বুঝি সিরিজ, এটা সিরিজ। আর এটা কি বলতো, এটা কি বলতো ভাই, এটা কি আমার, এটা আমার কি প্যারালাল, এটা আমার কি প্যারালাল। তাহলে খেয়াল করি আমরা এই যে কিসে আছে আমার সিরিজে আছে, তাহলে সিরিজ মানে কি আর এস সমান সমান কি R1 প্লাস R2, 10 যোগ 2 12 ওহম। তাহলে আর এস সমান সমান কি পেলাম 12 ওহম পেলাম, এটা 12 ওহম পেলাম। তাহলে নতুন সার্কিটটা আমার কেমন হবে দেখতে দেখো তো ভাই একটু, এমন হবে না উপরে 12, এমন হবে না, এই যে এই 12টা এই যে এটা করে আমার কি আসছে 12 আসছে, ঠিক আছে। তার সাথে এটা আবার কি আছে বলো তো আমার, তার সাথে আমার কি আছে আবার কি শ্রেণী আছে না, শ্রেণী, তার সাথে আমার শ্রেণী আছে, এখানে পরে আমি আসি। তাহলে খেয়াল করো এই দুটা আপাতত কি প্যারালাল, আবার সমান্তরাল। এই দুটাকে যে আমি আবার এমন করি RP সমান সমান 1/R1 প্লাস আমরা R2 করি, তাহলে কি আসবে মান বসাও 1/12 1/12, দুইটা একই মানের রোধ থাকলে অর্ধেক হয়ে যায়, করে দেখো 6 ওহম আসবে। এটা আমার হয়ে গেল। এই যে 6 ওহম হয়ে গেল, তার সাথে 18 কিসে আছে বলো তো ভাই, সার্কিটটা এমন না, এখানে হচ্ছে কত 6 ওহম, তার সাথে এটা কি 18 ওহম কি আমার বলো তো আবার কি, আবার হচ্ছে আমার কি সিরিজ। তাহলে 18 আর 6 কত হবে আমার 24 ওহম। গ গ হচ্ছে আমাদের অ্যান্সার, 24 ওহম হয়ে গেল। তাই যদি হয়ে যায়, এই যে এইখানে কিন্তু ভাই খুব সুন্দর ভেঙে 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 বুঝাইছে, আমি ঠিক যেভাবে বুঝালাম এভাবে বুঝাইছে। শেষ, পরের প্রশ্ন ঝামেলা হয়েছে। বলছে 18 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কত। কুমিল্লা বোর্ড ভাইয়া 22-এ আসছে, কুমিল্লা বোর্ড ভাইয়া কোথায় আসছে খেয়াল করো 22-এ আসছে, যে 18 ওহম রোধের মধ্যে তড়িৎ প্রবাহের মানটা কত হবে। সার্কিটে আসি আমি, এই যে এটা সার্কিট, তাই না। তাহলে যদি ভালো করে যদি আমি একটু আঁকি কেমন দাঁড়াবে দেখো তো, এমন না, এটা 5 ভোল্ট ছিল, এই হচ্ছে আমার 5 ভোল্ট, ঠিক আছে। এই হচ্ছে আমার কি 18 ওহম, এই হচ্ছে 6 ওহম, ঠিক আছে। আচ্ছা, এই সার্কিট থেকে আমি কি পেয়েছিলাম, আমার তুল্য রোধ RTর মানটা পেয়েছিলাম 24 ওহম। আমাকে প্রশ্ন করা হয়েছে এই যে সার্কিটে 18 ওহম, এই যে প্রশ্ন যে 18 ওহম, এই 18 ওহমের ভিতর দিয়ে, এই 18 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় এটা আমার চাওয়া হয়েছে। এই কারেন্ট যাওয়ার দুইটা ট্রিক্স আছে ভাই। একটা হচ্ছে যে রোধের মধ্যে দিয়ে তুমি কারেন্ট বের করবা, যে রোধের মধ্যে দিয়ে তুমি কারেন্ট বের করবা, আই রিপিট, যে রোধের মধ্যে কারেন্ট তুমি বের করবা, ওই রোধের মধ্যে, যে রোধের মধ্যে কারেন্ট তুমি বের করবা, ওই রোধটা শ্রেণীতে আসে না সমান্তরালে আছে, বড় ফ্যাক্ট। শ্রেণীতে আসে না সমান্তরালে আসে, এটা তোমার সবচেয়ে বড় ফ্যাক্ট। তুমি দেখো যদি সমান্তরালে থাকে
তখন তোমার অ্যাপ্লাই করতে হবে আসলে সিডিআর, কারেন্ট ডিভাইডার রুল। আর যদি সমান্তরালে শ্রেণীতে থাকে তাহলে একদম সহজ, অ্যাপ্লাই করবা ওহমস ল। ওহমস ল, তাহলে আমার 18 ওহম দেখা যাচ্ছে শ্রেণীতে আছে, তাহলে আমি ওহমস ল অ্যাপ্লাই করব। যদি সমান্তরালে থাকতো যেমন এটার এটা, তখন আমি সিডিআর অ্যাপ্লাই করতাম। তাহলে ওহমস ল কি, ভি ইকুয়াল টু কি আই আর। এখান থেকে কি লিখতে পারি দেখো, ভিটি সমান সমান আই এক্স ইন্টু কি আর টি। এক্স মানে আই দ্বারা কি বুঝালাম, যার মধ্যে বের করতে বলছে তারটা, আর টি। তাহলে আমি আই এর মান বের করতে বলছে 18 ওহম, আই সমান সমান ভিটি ডিভাইড বাই কি আর টি। ভিটির মান কত, 5 ভোল্ট, 5 বসালাম। আর টি মানে কি, আর টি 24, 24 বসালাম, 5/24। এটুকু আমাদের হয়ে গেল। ঠিক আছে ভাই, বুঝছো তো? আশা করি বুঝছো। ফর্মটা আগে বুঝাচ্ছি। ওহমস ল শ্রেণীতে থাকলে ভি সমান সমান আই আর টি, এটা অ্যাপ্লাই করতে হয়। আই সমান সমান ভিটি বাই কি আর টি। আর টি মানে কি তুল্য রোধ। ঠিক আছে, এখানেও খুব কিউট করে বোঝায় দেওয়া, এক্সপ্লেন করছে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। চলে আসি পরবর্তী প্রশ্নে, চলে আসি কি বলছে, জুলের কি বলছে খেয়াল করো। জুলের তাপ উৎপাদন সংক্রান্ত তৃতীয় সূত্রকে সমর্থন করে কোনটা? জুলের তাপ, এত কিছু বুঝি না ভাই, তাপ যেহেতু বলছে মানে কি, এইচ সমান সমান কি আই স্কোয়ার আর টি। আই স্কোয়ার আর টি, আমাকে গ্রাফে এইচ আর কি টি এর সম্পর্ক চাওয়া হয়েছে। এইচ উপরে টি উপরে, লিখতে পারি এইচ সমানুপাতিক কি টি লিখতে পারি। তাহলে সম্পর্ক কি বলো তো আমার, কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে অ্যান্সার কি হবে তোমার, ক হবে, ক। অ্যান্সার কি হবে আমার, ক হবে, ক। ঠিক আছে, কেন, সময় সম্পর্ক। সমানুপাতিক থাকা মানে কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর প্যাটার্নে মূল বিন্দুগামী সরলরেখা হবে। ব্যাখ্যা করে দেওয়া আছে। আমরা ক্লাসের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। ঠিক আছে, আর দুইটা মাত্র এমসিকিউ আছে, করালেই ভাই ম্যাথ কি আমাদের শেষ। আর দুইটা মাত্র এমসিকিউ আছে, একটু করি আমরা। একটি বাড়িতে মেন মিটারে 15 অ্যাম্পিয়ার ও কি 15 অ্যাম্পিয়ার ও 220 ভোল্ট চিহ্নিত করা আছে। 60 ওয়াটের কতটি বাতি ওই বাড়িতে নিরাপদে ব্যবহার করা যাবে? রাজশাহী বোর্ড 21-এ আসছে। নিরাপদে ব্যবহার করা যায় কিভাবে, খেয়াল করো ভাই, নিরাপদে কিভাবে ব্যবহার করা যায়। নিরাপদে বাতি জ্বালানোর সংখ্যা, নিরাপদে বাতি জ্বালানোর সংখ্যা সমান সমান কি হবে, খেয়াল করো। নিরাপদে বাতি জ্বালানোর সংখ্যা সমান সমান কি, উপরে কি হবে, নিরাপদে বাতি জ্বালানোর সংখ্যা সমান সমান কি হবে, দেখো উপরে হবে কি বলতো, মোট ক্ষমতা ডিভাইড বাই একটি বাতির ক্ষমতা। সূত্রটা খুব মন দিয়ে বুঝো, এটা আমাদের ব্যাখ্যায় দেওয়া নেই, আমি যেভাবে করাচ্ছি এটা ফলো করো। কি বলছি, নিরাপদে বাতি জ্বালানোর সংখ্যা কি হবে, খেয়াল করো, মোট ক্ষমতা ডিভাইড বাই কি হবে, একটি বাতির কি হবে, ক্ষমতা। তাহলে মোট ক্ষমতা আমার কত, মোট ক্ষমতা মানে পি ইকুয়াল টু ভিআই। ক্ষমতা বলে পি, হ্যাঁ ক্ষমতা মানে পি সমান সমান কি ভিআই না। তাহলে আমি কি, মোট ক্ষমতা আমার পি, একটি বাতির ক্ষমতা কত 60 ওয়াট, এই আমি 60 দিলাম। পি সমান সমান কি ভিআই ডিভাইড বাই কি 60। ভি কত, ভি হচ্ছে আমাদের কত, ভি হচ্ছে 220। আই কত, আই হচ্ছে আমাদের 15 ডিভাইড বাই কত 60। এই 0 কাটা, 3কে দিয়ে ভাগ করি, 3 5, এটা কত হবে 2, 2 দিয়ে ভাগ করো 11, 11 গুণ 5 যা হবে তাই হচ্ছে আমাদের কি ভাইয়া, দেখো তো অ্যান্সার 11 গুণ 5, 11 গুণ 5 55। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট ম্যাথ ফর টুডে ভাইয়া, একদম লাস্টে চলে আসছি আমরা। মিটার ব্রিজের ম্যাথটা করে আমাদের সেই ক্লাস কি বলতো শেষ। কি বলছে, একটি মিটার ব্রিজের বাম ফাঁকে ও ডান ফাঁকে এত এত রোধ দেওয়া আছে। বাম প্রান্তে কত প্রান্ত দূরে সাম্যবিন্দু পাওয়া যায়? যশোর বোর্ড কি বলতো 21-এ আসছে, যশোর বোর্ড 21-এ আসছে। খেয়াল করো, মিটার ব্রিজের ফর্মুলা আমরা কি জানি, পি বাই কিউ ইকুয়াল টু এল ডিভাইড বাই 100 মাইনাস কি এল। পি আমাদের কি বল, পি কি, পি হচ্ছে আমাদের বাম ফাঁকের রোধ, কিউ কি ডান ফাঁকের কি রোধ, বসায় দিলাম। এল হচ্ছে কত দূরে সাম্যবিন্দু পাওয়া যাবে তার দূরত্ব, এল এর মান এটা, এল এর মানটা আমরা বের করব। জাস্ট ক্যালকুলেশন করলেই বা বের হয়ে আমাদের আসবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি বলতো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ভাইয়া। এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো জানাবা। আমি আমার লেভেল বেস ট্রাই করছি আমাদের হেল্প করার জন্য, জানি না কতটুকু হেল্প করতে পারছি। হয়তো সবগুলো চ্যাপ্টার দিলে ভালো হইতো, বাট আই এম সরি টু দিতে পারলাম না ভাইয়া। বাকিগুলোর পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আসে অলরেডি লিঙ্কে, যারা পাও নাই তার জন্য আরেকবার আমি দিয়ে দিচ্ছি।
আজকে ক্লাসে এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।